নয়ন জলে কান্দিনীরা লায় গো নবীজি, আপনারে দেখিবার মনে চায়। জীবন মরণে নবী আপনার শরণে, জীবন মরণে নবী আপনার শরণে, এতিম বলে আশ্রয় দিবা গো নবীজি, রইলাম শুধু আপনারি আশায়। আপনারে দেখিবার মনে চায় গো নবীজি, রইলাম শুধু আপনারি আশায়। সৃষ্টি কুলের সেরা আল্লাহ তাআলার পিয়ারা, সৃষ্টি কুলের সেরা আল্লাহ তাআলার পিয়ারা, উঠাইলেন আরশে মুআল্লা গো নবীজি, রইলাম শুধু আপনারি আশায়। আপনারে দেখিবার মনে চায় গো নবীজি, রইলাম শুধু আপনারি আশায়। পাপের মধ্যে ডুবিয়া ভুলের বোঝা লইয়া, পাপের মধ্যে ডুবিয়া ভুলের বোঝা লইয়া, সাঁতারের কুল নাই পার গো নবীজি, রইলাম শুধু আপনারি আশায়। আপনারে দেখিবার মনে চায় গো নবীজি, রইলাম শুধু আপনারি আশায়। আমারে নিবাইনি মদিনায় গো নবীজি, রইলাম শুধু আপনারি আশায়। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামা ইকরামগণ এবং আমার সম্মুখে বসে থাকা ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল, এবং পিছনে বসে থাকা সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে একটা মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বিভিন্ন আলোচকের মুখ দিয়ে কোরআন ও হাদিসের আলোচনা এবং এক মহৎ উদ্দেশ্য নিয়ে যিনি আমাদের কবুল করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এদের কি বসার জায়গা নাই? মেয়েদের বসার জায়গা নাই? মেয়েগুলো দাঁড়িয়ে আছে, মেয়েদের বসার জায়গা নাই? যদি না জায়গা থাকে বোন বাড়ি চলে যান, বেকার দাঁড়িয়ে কোনো ফায়দা নেই। মাদ্রাসার দিকে জায়গা আছে, মাদ্রাসার দিকে বসে যান। এই কাউসার,
জি, এদিকে অ্যাট্রাকশন হন, ওরা কাজ করছে, করতে দেন। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকটি সূরা থেকে বিক্ষিপ্ত দু একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং ছোট্ট একটা হাদিসে নববী আপনাদের সামনে পাঠ করেছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে আজকের আলোচ্য বিষয় আল্লাহর পরীক্ষা। এ বিষয়ে আমি আপনাদের সংক্ষিপ্ত তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করছি ইনশাআল্লাহুল আজিজ। আপনারা এতক্ষণ আপনাদের শ্রম দিয়ে, ইনকামের সোর্স দিয়ে আপনারা দান করলেন। জি, দান এটা একটা বড় একটা ইবাদত, ছোটখাটো ইবাদত নয়, এটা বড় একটা আমাল। বিদায় দিয়েছেন, কিছুক্ষণ স্টপ থাক, অথবা আপনারা লিখে দিবেন ইনশাআল্লাহ, আমিও কিছুক্ষণ এই মসজিদের জন্য আপনাদের কাছে চাইব। আমি যে বিষয়টা ধরেছি, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টা ছেলে মেয়ে, নর নারী, ছোট বড় সকলকেই ধ্যানের সঙ্গে গুরুত্বের সহিত আপনাকে আলোচনাটা শুনতে হবে। জানি না আপনারা কতক্ষণ থাকবেন, আপনাদের ধৈর্য কতক্ষণ আছে। একটা মানুষ, নর হোক কিংবা নারী হোক, আপনি তাকে কতক্ষণ পরকে সার্টিফিকেটটা দিবেন, ভালো না মন্দ, আপনি কি দেখে বিবেচনা করবেন? একটা ছেলে যখন স্কুলে পড়ে তখন প্রতি বছর তাকে পরীক্ষা দিতে হয়। মাস্টার ওকে যতই পড়াক, বছরে তাকে 2-3 বার পরীক্ষা দিতে হয়। পরীক্ষা দিয়ে তাকে রেজাল্ট ভালো নম্বর নিয়ে আসতে হয়। এরপরে বোঝা যাবে ছেলেটা ফার্স্ট ডিভিশন না সেকেন্ড ডিভিশন, কেমন সে পড়াশোনা করেছে। তার পড়ার মাধ্যমে রেজাল্ট তাকে বলে দিবে এবং তার পরের স্টেপটা তার জন্য সহজ হবে। যদি সে পরীক্ষায় পাস করতে পারে তাহলে সে আনন্দিত, উত্তীর্ণ। আর যদি সে পরীক্ষায় নাকাম হয়, পরীক্ষা দিয়ে ফেল করে দেয়, তাহলে ওখানে ধরা পড়বে ও ছাত্রটা ভালো নয়, পড়াশোনা করেনি। আমরা সবাই দাবি করি আমরা মুসলমান, কিন্তু মুসলিম দাবি করতে গিয়েও আপনাকে আল্লাহর কাছে খাঁটি ইমানদার হতে হবে, খাঁটি মুসলিম হতে হবে। আপনাকে আল্লাহর খাতায় নাম লিখিয়ে পাস হতে হবে। ভাবিয়েন না যে আমার বাপের নাম আব্দুল্লাহ, আমার মায়ের নাম আমেনা, আর আমি মুসলিম ঘরে জন্মগ্রহণ করলাম, তাই বলে আমি মুসলিম হয়ে গেলাম, জান্নাতের সার্টিফিকেট নিয়ে নিলাম। জি না, আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন। দলিল সূরা আনকাবুত আয়াত নাম্বার 2, যেটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আয়াতটা বলবো, তরজমা করব, তাহলে আপনি বুঝবেন যে আল্লাহ কি বলতে চাইছেন। আমার আপনার ঈমান আছে কিনা এটা মুখে বলে কোনো ফায়দা নাই। আপনাকে একজন বলল আপনি ঈমানদার, হ্যাঁ, ঈমানদার হতে গেলে আগে আপনাকে আল্লাহকে দেখাতে হবে। আর আল্লাহ ওটাই বলছেন, তুমি যে ঈমানদার তোর মুখের জবানে আমি নিব না, ওটা আমি আগে পরীক্ষা করব, ল্যাবরেটরিতে দেখব, তারপর কোন কথা আছে। আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আহসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। রব্বুল আলামিন বলেন, আহসিবান নাস, মানুষ কি মনে করে, মানুষ কি এটা ভেবে নিয়েছে, আহসিবান নাসু আন ইউতরাকু,
এই কথা বলে মানুষকে এই কথা বলে মানে নিশ্চিত হয়ে গেছে আমান্না আইয়ুতরাকু আমান্না, আমরা ঈমান এনেছি এই বলে কি তারা পার পেয়ে গেল? না না, আল্লাহ বলছেন ওয়াহুম লা ইফতানুন, আর আমি আল্লাহকে পরীক্ষা করব না, এটা তা এমনটা কিন্তু নয়। আল্লাহ বলতে চাচ্ছেন ওরে তোমরা যারা বলছো মুখে দাবি করছো ঈমানদার, আমরা ঈমানদার এনেছি, আর এই কথা বলে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে এমনটা কিন্তু নয়। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব না, এমনটা নয়, আমি তোমাকে পরীক্ষা করব, আর পরীক্ষা করার পরে নির্ণয় হবে, ফাইসালা হবে তুমি মুমিন, তুমি মুসলিম, তুমি ঈমানদার না তুমি বেঈমান, এটা আল্লাহকে আগে তোমাকে প্রমাণ করতে হবে। পৃথিবীতে যত নবী রাসূল যত সাহাবায়ে কেরাম পৃথিবীতে এসেছিলেন সকলকেই ঈমানদার প্রমাণ করতে হয়েছে। আপনি কতটা ঈমানদার এটা আল্লাহকে আগে প্রমাণ করা লাগবে। আপনার ভেতরে দুর্বলতা আছে নাকি এটা প্রমাণ করা লাগবে। আপনি মার্কেট গেলে বাজারে গেলে যখন আপনি মায়েরা যখন একটা কলস কিংবা হাঁড়িকে যখন তালাশ করতে চায়, ভালো একটা হাঁড়িকে যখন সে নেওয়ার চেষ্টা করে, ভালো করে সুন্দর করে ভিতর বাহিরকে দেখে নেয়, কোন জায়গায় চিড় আছে কিনা, কত জায়গায় ফাটা আছে কিনা, এটাকে সুন্দর করে দেখে নেওয়ার পর এরপরে দাম দর করে বাড়িতে নিয়ে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ যে জান্নাত আমাদের দিবেন, আপনি যে ঈমানদার দাবি করবেন, আল্লাহ বলছেন আমি তোমাকে আগে পরীক্ষা করে নেব, পরীক্ষা করার পর বোঝা যাবে তুমি আসলে ঈমানদার কিনা। পৃথিবীতে যত নবী এসেছেন সকলকেই পরীক্ষা দিতে হচ্ছে, কারো ছাড় নাই। আমারও আপনারও আল্লাহর পরীক্ষা নিবেন। মুখের দাবি মুখে রাখেন, আগে আপনাকে বাস্তবায়ন দেখাতে হবে। একজন সাহাবী ছিলেন, যেই সাহাবীটার নাম হচ্ছে খাব্বাব বিন আরাত। নাম শুনেছেন কিনা? খাব্বাব বিন আরাত, তিনি বনু তামিম গোত্রের একজন সন্তান। এই বনু তামিম আর একটা অন্য একটা বংশের সঙ্গে গোত্রের সঙ্গে লড়াই, তিনি একদম ছোট অবস্থায় আছেন। তো সবকে কচু কাটা করে দিলে, যত পুরুষ ছিল সবকে মার্ডার, সবকে হত্যা করে দিল, নারীদেরকে আর ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে রাখলো। তার মধ্যে খাব্বাব বিন আরাত কিন্তু ছিলেন। তো কোন ক্রমে তিনি একটা মক্কা শহরে তাকে বিক্রি করে দেওয়া হলো। বিক্রি করে দেওয়ার পরে তিনি একজন মেয়ে উম্মু আম্মার বলে একটা মেয়ে আছে, যে মেয়েটা দাস হিসাবে খরিদ করে নিল, কিনে নিল। এই খাব্বাব বিন আরাত আস্তে আস্তে বড় হয়, বড় হতে 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 এক পর্যায়ে রাসূলের মুখে ইসলামের বাণী শুনতে পেলেন। যখনই বাণী শুনলেন তিনি ভালো লাগলো, ইসলাম গ্রহণ করে নিলেন। কিন্তু আছে যে জালেমের ঘরে, এখন ইসলাম গ্রহণ করলো, ভালো জীবন যাপন করবে না। এখন তার ঈমানি পরীক্ষা দেখেন কি শুরু হলো। ইসলাম যদি গ্রহণ করলো তো তার মধ্যে আর শান্তি এলো না। কেমন হলো? ইসলাম গ্রহণ করার পরে উম্মু আম্মার একজন মহিলা, তিনি জানলেন আমার দাস আমার চাকর ইসলাম গ্রহণ করে নিয়েছে। আর উম্মু আম্মারের একজন ভাই ছিল সিবা বিন আব্দুল উজ্জা, তিনি যখন জানতে পারলেন তখন খাব্বাবের কাছে গিয়ে বলছে, খাব্বাব রে, তুমি নাকি ইসলাম গ্রহণ করেছো, তুমি নাকি ধর্ম ত্যাগ করেছো। খাব্বাব সঙ্গে সঙ্গে বললেন, না গো, আমি বরং ইসলাম ত্যাগ করে
কোন ধর্মকে ত্যাগ করিনি, বরং আমি ইসলাম খানাকে গ্রহণ করে নিয়েছি। আর বাতিল মুশরিকি কাণ্ড মূর্তি পূজাকে আমি ছেড়ে দিয়েছি, ইসলাম গ্রহণ আমি মেনে নিয়েছি। তারা যখন এই কথা শুনল, শোনার পরে পরে যেন খাব্বাবের উপরে মার শুরু হয়ে গেল, কিল শুরু হয়ে গেল। 4-5 জন এসে খাব্বাবের উপরে চড়াও হয়ে যাওয়ার পর তাকে ঢিল ঢুসি যখন মারতে লাগলো, মুখ দিয়ে রক্ত বের হতে লাগলো, সারা শরীরের ব্যথা অনুভব তার মধ্যে বিরাজ শুরু করলো। আর এমন সময় তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। কিছুদিন না যেতে যেতে আবার একদিন হঠাৎ করে ওই জালেম বাদশার কথায়, নেতার কথা শুনে আবার খাব্বাবের উপরে অ্যাকশন শুরু হয়ে গেল। খাব্বাবকে মারামারি ধরাধরি যেন শুরু হয়ে গেল। শুধু তাই নয়, ইসলাম গ্রহণ করার কারণে খাব্বাবকে সেই বেঈমানেরা তাকে হলো কি একটা লোহার পোশাক পরিয়ে দিয়ে রোদ্রে দাঁড় করিয়ে দিল, ঘন্টাকে ঘন্টা দাঁড় করিয়ে দিল। দাঁড় করিয়ে দেওয়ার পরে আর সহ্য করতে পাচ্ছেন না, এমন সময় বেঈমানেরা ওখানে ক্ষান্ত হলো না, হতে হতে তারা আগুনকে জ্বালাতে শুরু করলো। লকড়ি এনে আগুনকে জ্বালাতে 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 ছোট ছোট পাথরগুলোকে নিয়ে এসে হাজির করলো। আর পাথরগুলোকে হাজির করে যখন পাথরগুলোকে উত্তপ্ত গরম করা হয়েছে, ওই সময় খাব্বাব বিন আরাদকে তারা যেন জমিনে শুইয়ে দিল, আগুনের অঙ্গারের উপরে শুইয়ে দিয়েছে। আর যখনই শুইয়ে দেওয়া, তার পিঠ থেকে চামড়াগুলো যেন গলতে 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 শুরু করেছে, আর রক্ত ঝরঝর করে ঝরছে, মাল্লা আল্লাহ করে ছিটপিট করছে যেন, তবুও তাদের যেন দয়া হয় না। শুধু তাই নয়, খাব্বাব ছিলেন একজন কামার ব্যক্তি, লোহা গলিয়ে তিনি অস্ত্রপাতি তৈরি করতেন। ওই সময়ে সিবা বিন আব্দুল উজ্জা খাব্বাবের মাথায় একটা বড় একটা অঙ্গার গরম রড ধরে তার মাথায় যেন বসিয়ে দিয়েছে। ছটপট করতে করতে খাব্বাব পুরো যেন অজ্ঞান বেহুশের মতন হয়ে গেছে। উমারের যখন জামানা, উমার যখন খাব্বাবের দিকে তাকাতে লাগলো, খাব্বাব ভয়ে খাব্বাব তার চাদর খানটাকে গায়ে দিয়ে দিয়েছে, যাতে মানুষ বুঝতে না পারে, ধরতে না পারে আমার কষ্টের জীবন। এমন সময় আমিরুল মুমিনিন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাবের সাইড কোন রকম যেন তার চাদরটা সরে গেছে, যেমনি সরে যাওয়া পিছনের গর্তগুলো যেন গর্ত হয়ে আছে, খালের মতন হয়ে আছে। দেখে তিনি যেন তার চোখ দিয়ে পানি অশ্রু বিগলিত হয়ে গেল। খাব্বাব রে, তোমার পিঠে এত গর্তগুলো কিসের? এগুলো গর্ত তোমার কিসে হয়েছে? খাব্বাব কাঁদো ভাব নিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, আমি যখন ইসলাম গ্রহণ করি সেদিন থেকে আমার উপরে নির্যাতন, অত্যাচার, জুলুম, নির্যাতন চাপা হয়েছে। এই গর্তগুলো তুমি দেখতে পাচ্ছ, এই গর্তগুলো হওয়ার কারণ হলো আমাকে জ্বলন্ত অঙ্গারে পাথর গরম করে আমাকে শুইয়ে দেওয়া হতো, আর বড় একটা পালোয়ান আমার বুকের উপরে পা চাপা দিয়ে থাকতো, অনাহারে থাকতাম, আমি নড়াচড়া যেন করতে পারতাম না। আর পিঠের গোস্তগুলো গলে 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 রক্তগুলো যেন আগুনকে নিভিয়ে দিত, তবুও বেঈমানেরা আমাকে কোনো রকম ভাবে নিস্তার দেয়নি। এই কষ্ট করতে করতে, কষ্ট জীবন করতে করতে 36 বছর বয়সে খাব্বাব বিন আরাদ দুনিয়া ছেড়ে চলে গেছেন। এরপরেও বেঈমানেরা এক চুল পরিমাণ খাব্বাবকে ঈমান থেকে আলাদা করতে পারেনি, তার ঈমানে একটু কমতি ছিল না। এত নির্যাতন হওয়ার পরেও কোনো কারো ক্ষমতা হয়নি যে ইসলাম থেকে তাকে বার করে দেবে। কত তাদের পরীক্ষা দিতে হয়েছে, ভীষণ পরীক্ষা, ঈমানি পরীক্ষা দিতে হয়েছে, তবুও তারা ইসলামকে ছাড়েনি। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরতে বেলাল এনেছে ঈমান
ইমান কত কষ্ট করে, গরম মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে, তবুও বেলাল, তবুও বেলাল ছাড়েনি ঈমান, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরতে খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে, কাফেরেরা পাথর মেরে বুকে আঘাত করে, পিছন থেকে পিছন থেকে তাকালে পরে দেখা যায় বুকের সিনা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরতে হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে, বিয়ের পরে প্রথম রাত্রে ছিলেন বাসর ঘরে। হযরতে হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে, বিয়ের পরে প্রথম রাত্রে ছিলেন বাসর ঘরে। যুদ্ধের দামামা, যুদ্ধের দামামা উঠল বেজে, হলো না ফরজ গোসল করা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা, সেই যুগের সাহাবারা। খাব্বাবকে পারেনি, বেলালকেও পারেনি, হানজালাদেরকেও পারেনি। যত নবীর এবং যত সাহাবিয়া উলিয়া যত তাবিনদের কষ্ট হয়েছে, তবু তারা এক চুল পরিমাণ তারা নড়াচড়া করেনি। আল্লাহ চাইছেন বান্দারে আমি তোমাকে পরীক্ষা করব, আমি তোমার ঈমানি জাজবাটাকে আমি চেক করে নেব, চেক আপ করে নেব। আল্লাহ বলছেন বান্দা তোকে আমি পরীক্ষা করব, পরীক্ষা করার ক্ষেত্রে তার আগে একটা সাবজেক্ট তুমি জেনে নাও, তুমি ভালো করে তোমার মাথায় গেঁথে নাও। সূরা বাকারার 216 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তোমাদের উপরে লড়াইকে ফরজ করে দিয়েছি, আমি তোমাদের উপরে সংগ্রামকে ফরজ করে দিয়েছি, লড়াইকে ফরজ করে দিয়েছি। ওয়া হুয়া কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, এবং তোমাদের অথচ তোমরা এটা পছন্দ করো, তোমাদের কাছে এটা পছন্দনীয়। ওয়া আসা আন তাকরাহু শাইয়া ওয়া হুয়া খায়রুল লাকুম। আল্লাহ বলছেন তোমরা যেটা পছন্দ করো, যেটা তোমরা পছন্দ করো হতে পারে তোমাদের জন্য কল্যাণকর। ওয়া আসা আন তুহিব্বু শাইআ ওয়া হুয়া শাররুল লাকুম, আর যেটা তোমরা পছন্দ করো, অপছন্দ করো, পছন্দ করো এটা তোমাদের জন্য অকল্যাণকর, এটা শাররুল লাকুম সেটা তোমাদের জন্য অকল্যাণকর। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আর কিন্তু তোমরা এটা বুঝবে না, এই জ্ঞান তোমাদের কাছে নাই, এই জ্ঞান আমি আল্লাহ কেবল আমি ভালো করে জানি। আল্লাহ বলছেন তোমরাকে সংগ্রাম করে কল্যাণ ও অকল্যাণকে তোমাদের খুঁজে নিতে হবে, কিন্তু যেখানে সেখানে আঙুল তুলে দিলে কিন্তু হবে না। কথাটার একটু এই আয়াতের একটু আপনাকে একটা উদাহরণ দিই, তাহলে আপনি চট করে বুঝে নেবেন। এবার পরীক্ষাগুলো কি ওগুলো সাবজেক্ট সামনে নিয়ে আসছি, ধৈর্যের সঙ্গে শুনবেন, অনেক কিছুই পাবেন। কি আপনি মনে করছেন যে আল্লাহ আমাকে এটা দিলে ভালো হতো,
এটা কেন দিতে গেল? যদি এই জিনিসটা দিত মনে হয় আমি কামিয়াব হয়ে যেতাম, মনে হয় আমি সাকসেস হয়ে যেতাম। আল্লাহ বলছেন খবরদার, তুমি ভাবছো তোমার ওখানে কল্যাণ, কিন্তু হতে পারে ওখানে তোমার অকল্যাণ লুকিয়ে আছে। একটা লোক বলছে বাড়ির পাশের লোকে ওকে 4 চাক্কা দিয়ে দিছে, ওকে বাইক দিয়ে দিছে আল্লাহ, আর আমি এত পরিশ্রম করছি খাচ্ছি তো আমার নসিবে একটা বাইক জুটলো না। এখন আপনি মনে মনে বলছেন যদি আল্লাহ যদি আমাকে বাইকটা দিত তো ভালো হতো, মানে আমার কোনো কল্যাণে আসতো। এখন আল্লাহ আপনাকে শিখাচ্ছে, বান্দা তুমি মনে করছো যে তোমাকে বাইক দিইনি বলে আমি ভুল করেছি, তা নয়, তোমার ওখানে কল্যাণ আছে বলেই আমি তোমাকে বাইকটা দিইনি। হতে পারে বাইকটা দিয়ে তোমার ক্ষতি আছে। কেমন? একটা উদাহরণ দিই। গল্পটা খুব দামি গল্প, যেমন তেমন বানানো গল্প নয়, ঘটনা। একটা লোক সমুদ্রে জাহাজে চড়েছে, সমুদ্র পাড়ি দিবে এক দেশ থেকে আরেক দেশ। সমুদ্র পাড়ি দিবে তো ও চেপে আছে, অনেক যাত্রী চেপে আছে। তো চাপতে 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 এক সময় জাহাজটা মিডিলে এসে, মাঝখানে এসে একটা প্রবল ঝড় এমন ভাবে এলো, অন্ধকার নেমে আসলো, কোথায় যেন কোনো দ্বীপে একটা ধাক্কা মারলো, আর ধাক্কা যেমন মেরে দেওয়া, জাহাজটা আস্তে 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 ডুবো অবস্থায়, পাল্টি অবস্থায়। এখন তো কোনো যাত্রী বাঁচবে না। তো কোনো ক্রমে ওই 50 জন যাত্রী হোক আর 100 জন যাত্রী হোক, তার মধ্যে একটা লোক ও যেমন করে হোক সাঁতার দিয়ে 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 কোনো ক্রমে একটা দ্বীপে উঠে গেছে। কোন দ্বীপে যখন উঠে গেল তা আল্লাহ শুকরিয়া আদায় করছে, আল্লাহ তুমি আমাকে বাঁচালে, সব আমার চোখের সামনে শেষ হয়ে গেল, তুমি আমাকে বাঁচালে, আল্লাহ তোমার প্রশংসার শেষ নাই। এখন লোকটা এমন জায়গাতে উঠেছে যেখানে ঘর নাই, বাড়ি নাই, মানুষ নাই, খাবার নাই, কিছুই নাই। তো ও যে ওখানে উঠেছে ওকে কে উদ্ধার করবে? এখন তো জঙ্গলে গিয়ে একদিন, 2 দিন, 3 দিন ফলগুলোকে পাচ্ছে আর কোন রকম করে খেয়েছে, আর মাছগুলোকে কোন রকম করে ধরছে। ভালো করে শুনবেন, কিন্তু জ্ঞান আছে। এবার করতে 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 এক পর্যায়ে একদিন যাচ্ছে, 2 দিন যাচ্ছে, তো মনে মনে বলছে, আল্লাহ আমি তো এখানেই মরে শেষ হয়ে যাবো, বাঁচালে ঠিক আছে, তো বেচা আমার কি লাভ হলো, আমি তো এখানেই মরে শেষ হয়ে যাবো। কেউ তো নেই আমাকে নেওয়ার খবর নাই, না আছে মোবাইল, না আছে কোনো মানুষজন, কাকে বলবো, কে শুনবে, কেউ তো শোনার নাই, আমি শেষ হয়ে যাব, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। এ করতে করতে লোকটা একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়। 3 দিন যেতে না যেতে রাতের বেলায় ছোট করে একটা তাঁবু সে খাটিয়ে রেখেছে, কাপড়ের একটা তাঁবু খাটিয়ে রেখেছে, আর কোন রকম করে প্রদীপটা কোন একটা কাঠ দিয়ে আগুনকে সে জ্বলিয়েছে। ওই জ্বলিয়ে রাতটা হলো, জ্বলাতে গিয়ে লোকটা এক পর্যায়ে ঘুমিয়ে পড়েছে। আর যখনই ঘুমিয়ে যাওয়া এমন সময় ওই আগুনের তাপে তার তাঁবুটাতে আগুন ধরে নিয়েছে, আর যেমনই আগুন ধরে নেওয়া সম্পূর্ণ তাঁবুটা যেন পুড়ে গেল। ভয়ে সে ওখান থেকে বেরিয়ে আসলো, আর যেমনই বেরিয়ে আসা সঙ্গে সঙ্গে আল্লাহকে অভিযোগ করে দিল, আল্লাহ তুমি কি দেখো না আমি তো এক মহা বিপদে পড়েছি, তারপরেও তুমি আমাকে এমন একটা কষ্টের মধ্যে ফেলে দিলে, শেষ পর্যন্ত আমার তাঁবুটাকে আল্লাহ তুমি পুড়িয়ে দিলে, আল্লাহ কে আমাকে বাঁচাবে? আল্লাহ তুমি আমাকে এমন একটা পর্যায়ে ফেলেছো, আল্লাহ কি তোমার গুরু, তোমার কি ধ্যান ধারণ নাই আমি কতটা মুসিবতের মধ্যে আছি? লোকটা আল্লাহর উপরে একটু রাগান্বিত হয়ে গেল। এ করতে করতে লোকটা কাঁদতে 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 একবার যখন ঘুমিয়ে গেছে, আর যখনই ঘুমিয়ে যাওয়া এমন সময় সকাল প্রহর হতে না হতেই এক পর্যায়ে একটা জাহাজ যেন তার সামনে দিকে আসা শুরু করেছে, আওয়াজ শুরু করেছে, চিৎকার শুরু করেছে, বাঁশি বাজা শুরু হয়েছে। এমন সময় লোকটা হঠাৎ করে তার যেন ঘুমটা ভেঙে গেছে, আর যেমনই ঘুমটা ভেঙে যাওয়া ও দেখছে বারে নাবিকরা আমার সামন দিকে আসছে, মানে আমি তো অবাক হয়ে গেলাম যখন ওই নাবিকগুলো তার সামন দিকে চলে আসলো। এবার নেমার পরে লোকটার কাছে যখন আসলো, লোকটা অবাক হয়ে গেল, কি করে তোমরা খবর পেলে, কেমন করে তোমরা জানলে আমি এখানে আছি, কোনো তো ঘর বাড়ি কিছুই নাই, তোমরা কি খবর করে টের পেলে বলো, তোমরা একবার বলো। নাবিকরা এবার বলা শুরু করলো, ভাইয়া আমরা আসতাম না, আসার কারণ হলো আমরা দূর থেকে ফলো করলাম, ওই জায়গাতে যেন
আগুনের ধোঁয়া যেন উঠা শুরু করেছে, আগুনের ধোঁয়া উঠছে। আমরা ভাবলাম ওখানে আগুন জ্বলছে মানে কোনো মানুষ আছে, এটা অন্য কোনো কারো কাজ হতে পারে না। তখন আমরা ওই আগুনের ওই ধোঁয়া দেখে আমরা সেই দিকে রওনা দিয়েছি। যখন এই কথা বলা, ওই লোকটার সঙ্গে সঙ্গে আল্লাহর জমিনে সিজদায় পড়ে গেছে আর কাঁদতে কাঁদতে বলছে, আল্লাহ আমি তোমাকে ভুল বলেছি, ভুল বুঝেছিলাম। আল্লাহ তোমার কৌশল, তোমার কারিশমা বুঝা বড় দায়। তুমি আমার তাঁবুটাকে পুড়িয়েছো আমার কল্যাণের জন্য, তুমি আমাকে উদ্ধার করবে বলে তুমি এই তাঁবুটাকে পুড়িয়েছো। যদি তাঁবুটা না পুরাতে তাহলে আমি এখানে শেষ হয়ে যেতাম। আল্লাহর পরীক্ষা, আল্লাহর পরিকল্পনা এত সুখময়, এত সূক্ষ্মভাবে তৈরি করা আছে। আপনি আল্লাহর উপরে আঙুল তুলিয়েন না। এটা আমি কেন উদাহরণটা দিলাম, এখন আপনার উপরে পরীক্ষা যে কটা নিবে আল্লাহ ওটা চাপাবো, এই জন্য মিডিলে আপনাকে উদাহরণটা দিলাম, যাতে আপনি বেলাইনে না চলে যান, যাতে আল্লাহর বিরুদ্ধে আপনার আঙুলটা না চলে যায়। ওই জন্য আমি উদাহরণটা আপনাকে আয়াত থেকে এবং উদাহরণটা প্লাস দিলাম। এবার আল্লাহ বলছেন, বান্দা আমি তোমার ঈমান দেখবো এবং পরীক্ষা করব। তো পরীক্ষাটা কি কি দিয়ে করব তাও বলে দিচ্ছি, তোমরা জেনে নাও যাতে তোমরা ফেল না হও। একটা মাস্টার একটা ছাত্রকে ভালো করে বুঝিয়ে দেয়, ছাত্রকে স্টুডেন্টকে বুঝিয়ে দেয়, দেখো এই সাবজেক্ট ভালো করে পড়বে, দেখিও এই সাবজেক্টটাই সামনে পড়বে। তো ছাত্র সেই মাস্টারের কথা মোতাবেক কি করে, সে মেহনত করে তার রেজাল্ট সাফল্য অর্জন করতে পারে। ঠিক তেমনি আল্লাহ বলছেন, বান্দা তুমি আমার পরীক্ষায় যাতে পাস হয়ে যাও, এই জন্য আমিও আল্লাহ তোমাকে কি কি পরীক্ষায় পাস করব এ কটা তোমাকে দিয়ে দিচ্ছি। এবার আল্লাহর পরীক্ষা কটা? সূরা বাকারার 155 নম্বর আয়াত, সূরা বাকারার থেকে 5টা পরীক্ষা আল্লাহ নেবেন, এটা আমি আপনাদের বলছি। তাহলে আমরা কম্পেয়ার এবং কমপ্লিট এখান থেকে আমরা বেরিয়ে আসব। কি কি পরীক্ষা চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। ধৈর্যশীলদের জন্য আছে সুসংবাদ। কাদের জন্য? যারা এই 5টার প্রশ্নের সম্মুখীন হবে, 5টার পরীক্ষার সম্মুখীন হবে, আর 5টার উপরে যদি কোনো আমার বান্দা পাস করে দেয় তার জন্য রয়েছে সুসংবাদ। ওয়াবাশশিরিস সাবিরিন, তাদের জন্য ভালাই কিছু আমি পুরস্কার আমি আল্লাহ রেখেছি। 1 নাম্বার পরীক্ষা, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ বলছেন অবশ্যই আমি তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব রে। তোমাদের উপরে আমি ভয় ভীতি দিয়ে পরীক্ষা করব। তোমাকে হঠাৎ করে ভয় আগ্রাসন করবে, ভয় তোমাকে চেপে বসবে, বিভিন্ন ভয় তোমাকে তাড়া করবে। হতে পারে শাসক দল, হতে পারে তোমাকে কোনো নেতা আক্রমণ করতে পারে ভয় ভীতির মাধ্যমে, হতে পারে তোমার গ্রামের তোমার ভয় তোমার মধ্যে ঢুকতে পারে। বিভিন্ন চারিদিক থেকে আমি আল্লাহ তোমাকে ভয় দিয়ে পরীক্ষা করব। তবে বান্দারে এই পরীক্ষা থেকে তুমি যেন বিমুখ হয়ে যাবে না, আমাকে বলে ভুলে যাবে না। আমি আল্লাহ তোমার ঈমানকে চেক আপ করার জন্য আমি আল্লাহ প্রথমে তোমাকে আমি ভয় দিয়ে ভীতি দিয়ে পরীক্ষা করব। নবীর জামানায় নবী যখন আগমন করলেন, পৃথিবীতে জন্মগ্রহণ করলেন, সে প্রথম থেকেই 2টা দেশ ছিল খুবই শক্তিশালী। পূর্বাঞ্চলে সবচাইতে বড় শক্তিশালী দেশ ছিল, একটা হচ্ছে রোমান আর একটা হচ্ছে পারস্য। রোমান বর্তমান নাম বলা হয় ফ্রান্স বা বর্তমান নাম হচ্ছে ইতালি, আর পারস্য এর বর্তমান নাম হচ্ছে ইরান। 2টা দেশ খুবই শক্তিশালী, পাওয়ারফুল। এই 2টা দেশকে কোন দেশ তাকে পারতো না, এত শক্তিশালী ছিল তারা। তো রোম এই রোমান সাম্রাজ্য, সেই বাদশা ছিল হিরাক্লিয়াস। সেই সময়
হিরাক্লিয়াস, যাকে আরবিতে বলা হয় কেইসার, আর ইরানের রাজা ছিলেন, তার নাম হচ্ছে খুসরু পারভেজ, তো আরবিতে বলা হয় কিসরা। তো দুইটি পাওয়ারফুল দেশ এবং রাজা, তা আমি দুইটা বলবো না, একটা। কেন? ভয় ভীতির কথাটা আছে বলে আপনাকে বুঝাচ্ছি, আপনার ব্রেন ওয়াশ করবো, আপনি কেমন ইমানদার এখান থেকে আপনি পেয়ে যাবেন। তো দুইটা দেশ, তার মধ্যে একটা হচ্ছে এই রোমান সাম্রাজ্য, বাদশা হিরাক্লিয়াস। তিনি বলছেন আমরা তো হেরে যাচ্ছি, পাওয়ারফুল এই মদিনাবাসী এরা কত পাওয়ারফুল, তো এক কাজ করতে হবে। সেই সময় ছিলেন আমিরুল মুমিনিন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উমর সৈন্য পাঠিয়েছেন অ্যাটাক করার জন্য। তো এরা দেখছে যে আমরা হেরে যাব, যখন এদের কি এমন আছে, হাতি ঘোড়া কি এদের অস্ত্রপাতি, যা এদের কাছে আমরা হেরে যাচ্ছি। তো বাদশা হিরাক্লিয়াস বলছে এক কাজ কর, যাহা হবে আগে একটা মুসলিম গোষ্ঠী, একটা কাফেলাকে অ্যাটাক কর, অ্যাটাক করে ওরা দেখবো ওদের ভেতরে ঈমানি চেতনা জাজবা কেমন আছে। অ্যাটাক করার পরে এবার যখন তাদেরকে অ্যাটাক করলো, তো 80 জন একটা কাফেলাকে অ্যাটাক করার পরে বাদশা হিরাক্লিয়াস বলছে, এই তোমাদের মধ্যে লিডার কে আছে বলো, তোমাদের মধ্যে লিডার কে আছে, নেতা কে আছে বলো, সেনা কে আছো বলো। এমন সময় আব্দুল্লাহ বিন হুযাফা হাত উঠিয়ে দিলেন। আব্দুল্লাহ বিন হুযাফা যখন হাতকে উত্তোলন করলে উঠালেন, উঠার পর যখন কাছে আসলেন, আসার পর বলছেন তুমি লিডার? বলছে হ্যাঁ। তোমার নাম? বলছে আমার নাম হলো আব্দুল্লাহ বিন হুযাফা। বলছেন ঠিক আছে, তোমাদেরকে ছেড়ে ধরেছি, সহজে ছেড়ে দেব না, তোমাদের এখানে বাঁচার কোনো পথ নাই, সব কটাকে মরতে হবে। তবে শুনেলা আব্দুল্লাহ বিন হুযাফা, আমি তোমাকে ছাড় দিতে পারি, আমি তোমাকে ছাড় দিতে পারি, এই বলে যে তুমি যদি ইসলাম ধর্ম ছেড়ে দাও আর আমার খ্রিস্টান ধর্মকে যদি তুমি মেনে নাও, তাহলে তোমাকে খালাস করে দেওয়া হবে। শুধু তাই নয় রে আব্দুল্লাহ, তুমি যদি ইসলাম কান ছেড়ে দাও, ইসলাম ধর্ম ত্যাগ করো, তাহলে শোনো আমার অর্ধেক রাজত্ব সেই সময় ছিল শক্তিশালী একটা দেশ, সে রাজত্ব আমি তোমার নামে, অর্ধেক রাজত্ব আমি তোমার নামে লিখে দেব, বলো ইসলাম তুমি ছাড়বে কিনা। এমন সময় আব্দুল্লাহ বিন হুযাফা নাকচ করলেন, কখনো নয়, এটা পরিকল্পনাও তুমি ভেবিও না যে আমি ইসলামকে ছাড়ব। এবার বাদশা হিরাক্লিয়াস বললে ঠিক আছে, দ্বিতীয় তোমাকে আর একটা অফার দিচ্ছি। তোমার এই অফারটা হলো, আমার মেয়ে যে সুন্দরী মহিলা, এই সবচাইতে যদি চ্যাম্পিয়ন নামে নিয়ে আসা হয়, সুন্দরী নামে নিয়ে আসা হয়, তাহলে আমার মেয়েটা হবে 1 নম্বর সুন্দরী মেয়ে, আমার এই মেয়ের সঙ্গে তোমার বিবাহ দিয়ে দিব, বলো ইসলাম ত্যাগ করবে কিনা। এমন সময় আব্দুল্লাহ বিন হুযাফা বলছে, ওরে বেঈমান, কখনো সম্ভব নয়, আমি আব্দুল্লাহ বিন হুযাফা, আমি আমার ঈমান, আমার রক্ত থাকতে, আমার শ্বাস থাকতে আমি ইসলাম ত্যাগ করতে পারবো না, আর তুমি আমাকে এগুলো লোভ দেখিয়ে কোনো তোমার লাভ হবে না। যখন এই কথা বলা, বাদশা হিরাক্লিয়াস এত রাগান্বিত হলেন, এবার বলে একে জেলে ভর, একে বন্দি করে দাও। বন্দি করে দেওয়ার পরে খবরদার একে তোমরা কোনো খাবার দিবে না, কোনো খাবার দিবে না। ডাক্তাররা তাকে পর্যবেক্ষণ করার পরে ডাক্তার বলল, বাদশা আপনি আব্দুল্লাহকে খেতে দেননি কয়দিন থেকে, ও তো মারা যাবে, তো কি করে আপনি তার ঈমানকে চেক আপ করবেন? আপনি এক কাজ করেন, তাকে খেতে দেন, কিছু তো খেতে দেন। এবার বাদশা হিরাক্লিয়াস বলছেন, শোনো খবরদার ওকে খাবার যদি দিতে হয়, খাবারটা কি দিবে শুনে লাও। যখন তুমি খাবার বানাবে, শুকরের মাংস কেটে ওকে খাওয়াবে, আর পানি দিবে না, শুধু পানি নয়, পানির সঙ্গে মদকে মিশিয়ে দেবে, মদ এবং পানি এক ঠিক করে দিয়ে তাকে পানি পান করতে দেবে। যখন তাকে ওই ডাক্তার যখন তার সামনে খাবার পরিবেশন করা হলো, বলা হলো আব্দুল্লাহ তুমি খেয়ে নাও, না তো তুমি বাঁচবে না। আব্দুল্লাহ বলছে ঠিক আছে খাবো, কিন্তু খাবারে কি আছে এটা আমাকে বলা লাগবে। তখন ওই ডাক্তার বলছে, তুমি যে খাবে এই খাবারটা কিন্তু শুকরের মাংস দিয়েছে, আর যে পানিটা তুমি খাবে এই পানিতে মদ মিশানো আছে। যখন এই কথা বলা, সঙ্গে সঙ্গে দুইটাকে এমন ভাবে
যেন দূরে ছেলে দিলেন, খবরদার না, এই খাবার আমি মুসলমান আব্দুল্লাহ, আমি তোমাদের এই হারাম খাবার আমি খাবো না। অথচ সূরা মাইদাতে বলা হয়েছে, যদি তোমার কাছে কোনো বিকল্প কোনো খাবার না থাকে, যদি তোমাকে জানটা বাঁচাতে হয়, যদি হারাম কোনো খাবার যদি খেয়ে নাও, তোমার জন্য মাপ আছে। অথচ আব্দুল্লাহ ঈমানি চেতনা প্রকাশ করছে বাদশার সামনে, ওরে বাদশাহ, কোনো মতে আমি হারাম খাবার খাবো না, কোনো মতে যেন খাচ্ছে না, দম যেন শেষ হয়ে যাবে। এই মুহূর্তে বাদশা হিরাক্লিয়াস বলছেন, ওই আব্দুল্লাহকে সামনে টেনে নিয়ে আসো। সামনে টেনে যখন নিয়ে আসা হলো, শুধু তাই নয়, উল্টা করে আব্দুল্লাহ বিন হুজাফাকে টাঙিয়ে দেওয়া হয়েছে। মুখে যেন আর কথা উচ্চারণ করতে পারছে না। এমন সময় বলছে, ওরে তোমরা এক কাজ করো, কোনো মতে ছাড় দেওয়া হবে না। যত সৈন্য ছিল, সৈন্যদের বড় একটা ডেগ আনা হলো। ডেগটা নিয়ে এসে বলছে, আগুন জ্বালিয়ে দাও। আগুন যখন জ্বালিয়ে দাও, দাও 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 করে আগুন জ্বলছে। এমন সময় বড় গরম তেল যেন নিয়ে আসা হলো। গরম তেল টকবক 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 করে যেন ফুটছে। আর ওই সময় এই 80 জন কাফিলার মধ্যে একজনকে নিয়ে এসে বলছে, ওকে চুবড়ে দে। যখন একজনকে চুবড়ে দেওয়া হলো, মাংসগুলো খসে চলে গেল, হাড় হাড্ডি দেখা যাচ্ছে, কোনো কিছু নাই। এমন সময় আব্দুল্লাহকে বলছে, দেখ, একটাকে শেষ করেছি, তুকো নামিয়ে দেব, এখনো সময় আছে, ইসলাম ত্যাগ করবে কিনা, খ্রিস্টান ধর্ম মানবে কিনা বল। আব্দুল্লাহ বিন হুজাফা বলছেন, আমাকে এগুলো ভয় দেখিয়ে কোনো লাভ হবে না, আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নাই। তুমি আমাকে যত রকমের ভয় দেখাও না কেন, যত বিভিন্ন রকমের ভয় দেখাও না কেন, আমি এক মুহূর্ত সেকেন্ডের জন্য আমি ইসলামকে ত্যাগ করতে পারবো না। যখন এই কথা বলা, এবার তাকে যখন চাপিয়ে দেওয়া হলো, পান যখন গরম টকবকে যখন ফেলবে, আর যেমনই ফেলে দেওয়া, ফেলার সময়তে চোখ দিয়ে যেন পানি ঝরঝর করে যেন ঝরছে। এবার হিরাক্লিয়াস দেখছে যে আব্দুল্লাহ বিন হুজাফার চোখ দিয়ে যেন পানি পড়ছে, আর তখনই যেন সে না বলছে, নামা নামা নামা, ভয় খেয়েছে, নামা নামা। আব্দুল্লাহ বিন হুজাফা বলল, তুমি এবার ইসলাম ত্যাগ করবে? বলছেন না। তুমি কাঁদছিলে কেন নিমো হারাম? বলছে, আমি কাঁদছি এই জন্যে, তুমি ভাবছো আমি তোমার তোমার এই ভয় আমি কান্না করছি, এই ভয় আমি কান্না করছি না, না, আমার চোখ দিয়ে পানি আসার কারণ হলো, আমার চোখ দিয়ে পানি আসার কারণ হলো, তুমি একবার আমাকে মারবে, আমি একবারই শেষ হয়ে যাব। আমি ওই সময়তে কাঁদছিলাম আর আল্লাহকে বলছিলাম, আল্লাহ, তুমি যদি আমাকে প্রত্যেকটা লোমের বিনিময়ে যদি আমাকে তুমি হায়াত দাও, আমার জীবন দাও, আমি প্রত্যেক 1000 বার প্রত্যেক লোমের বিনিময়ে ততবার যদি আমাকে ফেলে দেওয়া হয়, তবু আমি তোমাকে, তোমার দিন ইসলামকে 1 সেকেন্ডের মধ্যে ছাড়ব না, 1 সেকেন্ডের মধ্যে ছাড়ব না। যখনই বলা হলো, সঙ্গে সঙ্গে হিরাক্লিয়াস কোপাকাত হয়ে গেলেন। ভয় নাই ওরে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, ভয় নাই ওরে, কোনো ভয় নাই, বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই, বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই, সেই শক্তি তুমি দাও গো আমায়, সেই শক্তি তুমি দাও দয়াময়, ভয় নাই ওরে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়, যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়, বিনা পরীক্ষায় তাদের পাস নাহি হয়, বিনা পরীক্ষায় তাদের পাস নাহি হয়, ভয় নাই ওরে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, ভয় নাই ওরে, কোনো ভয় নাই। আব্দুল্লাহ বিন হুজাফাকে 1 সেকেন্ডের মতন হিলাতে যেন পারল না। এমন সময় স্যালেন্ডার হয়ে নিজেই বাদশা হিরাক্লিয়াস সঙ্গে সঙ্গে বলছে, আব্দুল্লাহ,
তোমাকে তো আমি কোনো মতে হারাতে পারলাম না, তবে আমার একটা কথা রাখবে কি রে আব্দুল্লাহ, তুমি কি আমার কপালে চুমু খাবে? কোনো ভয় ভীতি দিয়ে কোনো কাজ হলো না, শেষ পর্যন্ত আব্দুল্লাহর কাছে স্যালেন্ডার হয়ে বলছে, তুমি কি আমার কপালে চুমু খাবে? তখন আব্দুল্লাহ বিন হুযাফা বলছে, বাদশাহ, আমি তোমার কপালে চুমু খেতে পারি, তবে যদি আমার দলকে, আমার এই কাফেলাকে ছেড়ে দাও, তাহলে আমি তোমার কপালে চুমু খাবো। যখনই এই কথা বলা, বাদশাহ হিরাক্লিয়াস স্যালেন্ডার হয়ে দিয়ে বলছেন, ঠিক আছে, আমি তোমাদের ছেড়ে দিলাম। এবং তিনি তার কপালে চুমু খেয়েছিলেন। মদিনায় এসে আমিরুল মুমিনকে সব কথা যখন খুলে বললেন, আমিরুল মুমিন বলছেন, ওরে আমার সাথী সঙ্গীরা, তোমরা শোনো, এবার তোমরা সবাই আব্দুল্লাহ বিন হুযাফাকে কপালে চুমু দাও। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম, ভয় ভীতি আসবে, আপনাকে বেচৈন হয়ে গেলে হবে না। যতই বাতিলপন্থী আপনাকে ভয় দেখাক না কেন, এনআরসি ভয় দেখাক না কেন, এসআইআর এর ভয় ভীতি যতগুলো আছে, ডিজেল ক্যাম্পে আপনাকে ভরবে, যতই ভয় দেখাক না কেন, যারা প্রকৃত ইমানদার হবে তারা কোনোদিন ভয় করবে না। আল্লাহ বলছেন, আমি তোমাকে পরীক্ষা করব, তুমি দেখো, সারেন্ডার থাকো। আজকে ভারতবর্ষে মানুষ এসআইআর নিয়ে আতঙ্কিত না? এসআইআর, এনআরসি কি হবে? নাম ভুল আছে। প্রথম যখন এনআরসি উঠে প্রথম ধাক্কা, আমি তখন মসজিদে থাকতাম, তো মসজিদে জোহরের নামাজ পড়লাম, নামাজ পড়িনি, পড়বো, আজান হবে, আমি মসজিদের দরজাতে দাঁড়িয়ে আছি, তা আমি এক চাচাকে বলছি, চাচা কোথায় যাচ্ছেন? বলছে, মৌলভী সাহেব যাচ্ছি এদিকে, নাম টাম ভুল হয়ে গেছে, কি করব, নাম গলায় এমন ভুলেছে, ও আকার লাগবে, আকার লাগবে, আর কিছুই লাগবে। তো বলছে, যাক, আকার টাকার যা হবে হোক গা, আজান যে দিয়ে দিলে জোহরে, তো নামাজটা পড়ালি। তো সোজা কইছে, তোমার নামাজ কইতে দিয়ে আমার নাম ঠিক না, আর আমি তুমি নামাজের কথা কইছো, আমার 12টা বেজে আছে এখন। কি কথা দেখেন, 12টা বেজে আছে, নামাজটা পড়লে কি নামাজ পড়বো? কম্পিউটারের দোকানে খালি দেখেন গা লম্বা লাইন হয়ে আছে, এটা পার দিন সন্ধ্যা পার হয়ে যাবে, তো না, আগে আমি নামাজ পড়বো না, আগে এটা কাজটা সেরে লি। দেখেন, আর আল্লাহ বলছেন যে আমি তোমাকে ভয় দিব, অনেক রকমের ভয় তোমার মধ্যে বহিঃপ্রকাশ করে দিব, কিন্তু তুমি বেচৈন হয়ে যেও না, বেলাইন হয়ে যেও না। আজকে আমরা মুসলমান আল্লাহকে ছেড়ে দিয়েছি, বেলাইন হয়ে গেছি, আর যত বেলাইন হচ্ছি তত আমাদের উপরে মার পড়ছে, পড়ে না? তত আমাদের উপরে নির্যাতন চলছে। আমি বেশি লম্বা করছি না। নাম্বার 1টা হলো, 4টা এখনো আছে। নাম্বার 2, ওয়াল জু মানে অভাব, অভাব বা ক্ষুধাকে বলা হয়। আল্লাহ বলছেন, বান্দারে, দ্বিতীয় পরীক্ষা তোমাকে করে নিব ক্ষুধা দিয়ে, অভাব দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। তোমার বাড়িতে হঠাৎ করে তোমার ছেলে অ্যাক্সিডেন্ট করবে, 1-2 লাখ টাকার দরকার পড়ে যাবে, তুমি হাই হুতাশ হয়ে যাবে, মাথা ঠুকবে, কিন্তু মাথা ঠুকে দিও না, তোমার অভাব তোমার মধ্যে চলে আসবে। এই জন্য খবরদার চুরি করতে যাবে না, খবরদার লোন নিতে যাবে না, বেলাইনে ইনকাম করতে যেও না, চুরি ডাকাতি হানাহানি করতে যেও না, সুদ খেতে যেও না। তোমাকে আমি আল্লাহ অভাব দিয়ে পরীক্ষা করব, অভাবের পরে তোমার স্বস্তি আসবে। আজকে মুসলমান একটু অভাব যদি পড়ে যায় কোনো কারণে, যদি হারাম কাজ করতে হয় তো আমরা বাধ্য হয়ে যাই। ভালো করে শোনেন মা বোনেরা, আপনারাও কথার প্রতি গুরুত্ব দেন, অভাবের পরে কিন্তু স্বস্তি মিলে। যেমন একটা মা যখন প্রেগনেন্ট হয়, প্রেগনেন্ট অবস্থায় থাকে, পেটে বাচ্চা যখন আসে, এটা কষ্ট লোড তাকে সহ্য করতে হয়, কিন্তু আখেরি আঞ্জাম, পরে তার চ্যাপ্টার আঞ্জামটা হচ্ছে পৃথিবীতে এ সোনামণি দেখতে পাবে, মা ডাক শুনতে পাবে। এই জন্য তাকে কষ্টটাকে অনুভব করতে হয়, সহ্য করতে হয়। আল্লাহ বলছেন, আমি তোমাকে অভাব দিব রে, অভাব দিয়ে তারপরে তোমার ইমানকে যাচাই করে আবার তোমাকে আগের নেই তোমাকে
তোমাকে ফিরিয়ে নিয়ে আসবো। খবরদার তুমি বেলায় নিয়ে চলে যেও না। তোমার সন্তান নাই, তোমার সন্তান হয়নি, মা বোনেরা অনেক সময় আছে সন্তান যদি না হয়, বাজা যদি হয়ে যায়, বন্ধা যদি হয়ে যায়, সহ্য করতে না পেরে কি করে, কবিরাজের কাছে যায়। আর কবিরাজের কাছে গিয়ে তাবিজ বেঁধে নেয় আর ফুকনে আর বিভিন্ন মানে শিরকি কর্মকাণ্ডে জড়িয়ে যায়। খবরদার মা, না না, শিরকি কর্মকাণ্ডে যে অভাবে পড়েছো, আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকে এর ব্যবস্থা করে দেবে। আজকে বর্তমানে অভাব, অনেকের বাচ্চা হয় না, সন্তান হয় না, এরকম আছে না? নাই, আছে, কিন্তু ধৈর্য হারিয়ে দেয়। আমি ধুলিয়ানে একটা জায়গায়, আমাদের মুর্শিদাবাদ ধুলিয়ান, একটা হসপিটাল ঢুকেছি, একটা রোগী দেখবো, চলে যাবে। তো রোগীটা ঢুকার পরে একটা দুটা খালা, আর খালা খালা বসে থাকলে মানে বুঝছেন তো, দুনিয়ার যত গল্প আছে আর বাড়ি সবটুকু ওকে শেয়ার করবে, ওকে শেয়ার করবে। এটা মেয়েদের খাসলত, বের করবেই কি হলো না হলো। দুটা খালা দুজন মিলে গল্প করতে 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 এবার আমার কানে কথাটা চলে এসছে। আমি পাশে রুগী ছিল, তো ওর দুই ভাই মিলে কইছে জানিস যে খালা, মানে ও কইছে জানিস যে খালা, মানে কি না, আজকালকার কবিরাজ গালাকে আল্লাহ কইতে হবে। শুনে আমার দিমাগ শর্ট। ও কইছে যে কবিরাজ গালাকে আল্লাহ কইতে হবে। তখন ও কইছে কেন গে বহিন? কইছে আল্লাহ এইলে কইতে হবে, যে কবিরাজ গালাও দেখছি আর ছেলে কই দিচ্ছে। আমার দিমাগ গেল ঘুরে, কোন লাজুকের কথা কইলি তুই, কহ তো, তো তওবা ছাড়া তো কোনো গতি নাই, তওবা করে ফিরে আসতে হবে। কারণ কবিরাজের কত কুমন্ত্র, মানে কত যে ওদের কৌশল আছে। তো একটা মেয়ে আর বহুমার আর ছেলে হয় না, তো এখন দিয়েছে কবিরাজ, বলছে যে আমার বহুমার ছেলে হয় না, তো কি করতে হবে একটু কহেন। তো কত কৌশল, এখন টাকা খাওয়ার ধান্দা। তো ওকে কইছে যে তোমার বহুর কি কাপড় টাপড় ছিঁড়া আছে? তখন বাড়ি চেক করে দেখছে, তো ঠিকই তো, আর বহুর কাপড় ছিঁড়া। তখন কইছে কবিরাজ তো ঠিকই ধরে লেছে আমার ঘেরো, তো কাপড় ছিঁড়া ওই লেগেই তো ছেলে হয় না। এখন 5,000 লিব ওর কাছ থেকে। তো খেপি এটা হুঁশ হলো না, মেয়ে কাপড় ছিঁড়তে পারে। ও একটা মেলতে গেছিল, মেলতে গিয়ে কোনো জায়গায় কাটাতে লেগে গেছে, ছিঁড়তে পারে। তো ও আপনার কবিরাজ ওখানে ভুল ধরে বসে আছে, বলছে কাপড় ছিঁড়া আছে দেখিও, যদি ছিঁড়া থাকে ছেলে হয় না, আর থেকে কাপড় ছিঁড়বে না, ছেলেও হয়ে যাবে। আচ্ছা, আপনার সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ নয়? দলিল আল্লাহ বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিজুহুম যুকুরানা ওয়া ইনাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আসমান জমিনের রাজত্ব, তিনি মালিক। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যিনি যেটা চান সেটাই তিনি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে কন্যা সন্তান দেয় তাকে কন্যা সন্তান দেয়। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা, আল্লাহ যাকে চান তাকে পুত্র সন্তান দান করেন। আও ইউযাব্বিজুহুম যুকুরানা ওয়া ইনাসা, আর আল্লাহ যাকে চায় তাকে পুত্র কন্যা উভয় দান করে। ওয়া আলু মাইয়াশাউ আকিমা, আর আল্লাহ যাকে চায় তাকে বাঁঝা বন্ধা বানিয়ে দেন, কিয়ামত পর্যন্ত ওর পেটে বাচ্চা হবে না। আজকে মুর্শিদাবাদের পাশে একটা ডিস্ট্রিক্ট আছে বীরভূম, নাম শুনেছেন? বীরভূম ডিস্ট্রিক্টে পাথর চাপড়ি আছে, আপনারা জানেন? পাথর চাপড়ি বছরে একবার করা হয়, খুব মেলা। ওই পাথর চাপড়িতে আমাকে এই মুর্শিদাবাদের বেটি ছেলেগুলা যাবে, কেন ছেলে হয় না, কষ্টে আছে, হ্যান আছে। তো ওখানকার চাওয়ার ক্যাপাসিটি ফের আলাদা, বলবো শুনবেন? চাওয়ার ক্যাপাসিটি, ও চাওয়ার ক্যাপাসিটি ফের আলাদা। ও মা বোনেরা যাবে ওই পাথরের চাপড়ির সামনে, যাইবে দিয়ে কিছু মন্ত্র পড়বে, মানে কিছু গীদের মতন গাইবে। কেমন করে চাইবে জানেন? একটা ছেলে দেহের বাবা মিন্নতি করি তোর দরবারে, একটা ছেলে দে রে বাবা মিন্নতি করি তোর দরবারে, যদি মরা পাতা পড়ে গাউসের উপরে, যদি মরা পাতা পড়ে গাউসের উপরে, ছেলে হবে রে ঠিকই যাবে মরে, যদি জিন্দা পাতা পড়ে গাউসের উপরে, যদি টাটকা পাতা পড়ে গাউসের উপরে, ছেলে হবে রে বাবা যাবে বেঁচে। আর দুটা বেঈমান কিন্তু একদিকে ঢোল বাজেছে,
ও বেঈমান তো করছে হায়া হারে একটা ছেলে দে রে বাবা মিন্নতি করি তোর দরবারে যদি জিন্দা পাতা পরে গাউসের উপরে ছেলে হবে রে বাবা যাবে বেঁচে তোমার কহা আর আমরা এদিক করতেই থাকি আজকে ছেলে হবে এত তারা ঈমান দিয়ে কমজোরি এত তারা কমজোরি ওরা ভাবছে যে পাথর চাপিয়ে দিলে হবেই ছেলে হতে পারে ও কোন রকম করে বাই মিস্টেক করে কোন রকম আল্লাহ দিয়েছে ওকে আর কিছু দেখিয়ে ধৈর্য নাই সন্তান অভাবে পড়েছেন সন্তানের অভাব আসলেই বাপ মা ডাকে না চায় বিয়ে হয়ে গেলে যদি সন্তান না হয় তার ওর মতন আর আট কুড়ে আছে ও জীবনে ওকে ভালো লাগবে না এত ইনকাম করবো কার লেগে সবারই মুখ পুড়বে কিন্তু বানি ইসরাইলের একটা এই ঘটনাটা চাট করে বলে দিই আমি আর বেশি লম্বা করব না বানি ইসরাইলদের একজন মহিলা নবী মুসাকে এসে বলছেন হে নবী মুসা আপনি তো আল্লাহর সঙ্গে কথোপকথন করেন এক কাজ করুন আমার 2 বছর হয়ে গেল বিয়ে হওয়া এখন পর্যন্ত আমি একটা ছেলের মুখ সন্তানের মুখ দেখতে পেলাম না আপনি দোয়া করেন আল্লাহকে তো আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তুমি এই মেয়েটাকে সন্তান দাও আল্লাহ তুমি এই মেয়েটাকে সন্তান দাও মা ডাক শোনার কত তার আগ্রহিতা আল্লাহ তুমি একে সন্তান দাও একবার চাইলো দ্বিতীয় দিন আসলো চাইলো তৃতীয় দিন আসলো চাইলো তৃতীয় দিন আসার পরে বলছে নবী মুসা আপনি একটু দোয়া করে দেন আল্লাহর কাছে যেন আল্লাহ আমাকে সন্তান দেয় এমন সময় আল্লাহ নবী মুসাকে বলেন নবী মুসা রে না না এই মেয়েটা কোনোদিন বাচ্চার মা হতে পারবে না ওকে বাঝা বানিয়ে দিয়েছি বন্ধা বানিয়ে দিয়েছি ও কোনোদিন ছেলে পাবে না মেয়ে পাবে না এক কথায় বন্ধা হয়ে থাকবে এই কথা বলে মেয়েটা যেন বাড়ি চলে গেছে আর তো চাওয়ার কোনো কায়দা নাই কিন্তু মেয়েটা ক্ষান্ত কিন্তু হয়নি নবী মুসা বলার পরেও মেয়েটা নামাজে বসে আর আল্লাহর কাছে কাঁদে আল্লাহ তুমি না রহমান তুমি না মেহেরবান তোমার অনেক দয়া আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও না আল্লাহ তুমি পারবে তুমি ছাড়া আমাকে কেউ সন্তান দিতে পারবে না আমি বড় অসহায় গো আল্লাহ আমাকে বাড়ির লোক দেখতে পারে না তুমি আমাকে একটা সন্তান দাও এ করতে মেয়েটা একদিন নয় 2 দিন নয় 1 বছর টানা কাঁদতে কাঁদতে এক সময় 3-4 বছর 5 বছর হয়ে গেছে 2টা সন্তান নিয়ে নবীর মুসার কাছে হাজির হয়ে গেছে নবী মুসাকে বলছে নবী মুসা দেখেন আমি 2টা সন্তান পেয়ে গেছি নবী মুসা অবাক হয়ে নারীকের মহিলাকে বলছেন ও মহিলা তুমি তো শুনেছো আল্লাহ বলেছে তোমাকে সন্তান দেবে না তুমি কি করে 2টা সন্তান পেলে ওই মহিলাটা বলছে ও নবী মুসা আমি তুমি বলেছো এরপর আমি ক্ষান্ত হইনি আমি আল্লাহর কাছে কেঁদে 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 আমি আল্লাহর কাছে চেয়েছি আমি আল্লাহকে দয়াবান মেহেরবান করে আল্লাহর উপাসনা করে আল্লাহর হামদোসানা পড়ে আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে চেয়েছি এরপরে আল্লাহ আমাকে সন্তান দিয়েছে তার মানে এখান থেকে শিক্ষণীয় কথা হলো এটাই যদি আম্মা বোন ওরে আমার বেটি ভালো করে শোনো যদি তোমাকে আল্লাহ সন্তান না দেয় তবুও তুমি বেচৈন হয়ে যাবে না দেখো আল্লাহর পরীক্ষা যদি থাকে এই পরীক্ষা তোমাকে পাস করে নিতে হবে না যদি তোমার নসিবে থাকে ঠিক একদিন আল্লাহ তোমাকে সন্তান দেবে পেপার পত্রিকাতে দেখলাম 11 বছর পর একটা সন্তান হয়েছে তো মেয়েটারও বয়স হয়ে গেছে 40-45 ঘরে তো সন্তান পেয়েছে 4টিখানি ব্যাপার আশ্চর্য বিষয় তো অভাব দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন 2টা হয়ে গেল অলজু ওয়া নাকসিম মিনাল আমওয়াল আল্লাহ বলছেন আমি তোমার ধন সম্পদ থেকে নিয়ে আমি তোমাকে আল্লাহ পরীক্ষা করব কখনো দিব তো কখনো নিব তবে তুমি দিশেহারা হয়ে যাও না বান্দা আমি তোমার ঈমানকে দেখার জন্য পরীক্ষা করছি একটা বাপ কিনা একটা চাচা কাকা চাচা বুঝেন আপনারা চাচা বা কাকা বুঝেন তো এখন চাচার ভাতিজা ওদের একটা বাচ্চা এখন 5 টাকা বলে 5 টাকা দাম একটা বিস্কিট নিয়ে আসলো নিয়ে আসার পর ওই ছোট ভাতিজা ভাতিজা ধর এবার দেওয়ার পরে যখন আপনি দিলেন তো খানিকটি পর ওয়া কি কইছেন ভাতিজা রে হাঁকে দুখান দিবি হাঁকে দুখান দে তোকে তো এনে দিনু তো দুখান দে
এখন আপনি ছোট ছেলে বাচ্চা নাও দিতে পারে। এখন আপনি ওর সঙ্গে ছলনা করছেন যে আমি আমার ভাতিজা দিছে কিনা দেখেলি। এখন আপনি দিলেন একটা বিস্কিট 5খানা আছে, 2খানটা ভাগাম করে টেনে নিয়েছেন, করতে লেগেছে। এখন আপনি সত্যিকারই নিচ্ছেন না তার মন দেখার জন্য নিচ্ছেন? আপনি মন দেখার জন্য আপনি বিস্কুটটা কাটছেন, আসলে তো আপনি নিবেন না, ওটা আপনি ওকে ব্যাগ দিয়ে দিবেন, ওর জন্যই তো আপনি নিয়ে এসেছেন। এখন আপনি ওর মন দেখার জন্য ওকে পরীক্ষা করছেন। তা আল্লাহ ওটাই বলছেন, আল্লাহ বলছেন ওয়া নাকসিম মিনাল আমওয়াল, ধন সম্পদ তো আমি আল্লাহই দিয়েছি। আরে তুমি তো এসেছিলে মায়ের পেটে ছিলে, 9 মাস 10 দিন থেকে উলঙ্গ অবস্থায় ছিলে। কে তোমাকে খাওয়িয়েছিল? পানির ভেতরে ছিলে। কে এমন আছে 3 দিন কোন জায়গায় গর্তের মধ্যে থাকতে পারবে তুমি? জি সম্ভব নয়। অথচ আল্লাহ বলছেন সবই আমি তোমাকে দিয়েছি, শূন্য হাতে এসেছিলে, ভরা এতে প্লেটে তুমি পেয়েছো, মাল পেয়েছো, টাকা ধন সম্পদ সবই পেয়েছো, কিন্তু আমি আল্লাহ একবার করে ছিনিয়ে নিব, নিয়ে তোমার মনের অবস্থা আমি দেখবো আমার উপরে কি আঙুল তুলছো তুমি। মালদা ডিস্ট্রিক্টের নাম বলবো না, মালদা ডিস্ট্রিক্টে একটা লোক নামাজ পড়তো, তো নামাজ পড়তে পড়তে ও আর নামাজ ছেড়ে দিলে, নামাজ পড়বে না আর। তো মুসল্লিরা ওকে ঢুঁড়ছে যে হ্যাঁ লোকটা কই, হ্যাঁ মেরে দিন থেকে নামাজ পড়ছে, আর নামাজ পড়া পর ছেড়ে দিলেও নিশ্চয় গন্ডগোল আছে না, নামাজ কেন ছাড়বে? নামাজ যখন ছেড়ে দিয়েছে তো এখন ওকে দোকানে দেখতে পেয়েছে, চায়ের দোকানটা বলছে চাচা হ্যাঁ গো আপনি নামাজ পড়তে আসেন না কেন? কতদিন নামাজ পড়তে দেখলাম, এখন নামাজ পড়তে পারছেন, দেখতেও পাওয়া যায় না। চাচা রাগে জ্বালায় কি জানেন, বলছে কানাকে ডেকে কি করবো আমি? কি কইছে শব্দটা? বলছে কানাকে ডেকে আমি কি করবো? মানে এরা অত বাক হয়ে গেল, লোকটার মুখে এরকম কথা, কানাকে ডেকে কি করবো মানে? তো বুঝিয়ে বুঝিয়ে বলতে হবে কি কইতে চাইছো চাচা, কানাকে ডেকে কি করবো না করবো কেনা কইলেন কথাটা? তো কইছে যে আরে আমার 4টা বেটি, একটাই বেটা, 3টা বেটি ভালো সুস্থ, আর একটা বেটির লেগে টাকা খরচা করতে করতে আমার জান চলে গেছে। বেটিটা আমার অক্ষম, ভালো নয়, টাকা ইনকাম করছি, খরচা করে দিছি। তো আর আমার একটা সাহারা হচ্ছে আমার বেটা, আমার একটাই বেটা, যাকে নিয়ে আমি স্বপ্ন দেখছিনু যে আমার বেটা বড় হবে, আমার জন্য ইনকাম করবে, বাজার করবে, বহু পাবো, মানে কত আর পরিকল্পনা একটা বেটা হলে যা হয়। তো এখন বলছে যে আমি আর দিন থেকে আমার 4টা বেটি একটা বেটা, তো এই করতে 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 আমার বেটি অসুস্থ, তো আমি ডাক্তার টাকা ঢেলে চলে যাচ্ছি। তো আল্লাহ কি যে দেখা চোখ পড়ে কিনা পড়ছে, বলছে আমার 4টা বেটি একটা বেটা, তো যদি মৃত্যু নিলে তো আমার বেটাটাকে নিয়ে নিলে, আর ফের বেটিটাকে নিলে না, বেটিটার পিছনে টাকা ঢালতে ঢালতে আমার কোমর বেঁকা হয়ে গেল। যদি আমি বেটিটাকে নিয়ে নিত তো আমার কোনো আফসোস ছিল না, তো নিলে তো আর বেটিটাকে না লিয়া 3টা বেটি হতো, একটা যেত, তো না লিয়া সব ছেড়ে আমার একটা বেটাকে আল্লাহ উঠিয়ে নিলে, তো ওই কানাকে হাত ডেকে কি হবে? এখন কইতে চাইছে আল্লাহকে যে আল্লাহ কানা, ওর হুঁশ হলো না, হলো তো আর বেটিটাকে লিতি, বেটাটাকে কেনে নিলি? এখন তো ভারী মুশকিল ব্যাপার। তার মানে ও আল্লাহর পরীক্ষা থেকে পাস হতে পারলো না। ও যদি জানতো যে বেটাটা বড় হয়ে মাস্তান হবে আর কিছু, এটা কথার কথা হতে পারে, বেলাইনে তোকে পিটতো, আর জুতা পিটে তোকে ঘর থেকে বাহির করতো, তখন কি করতি? হতে পারে কি পারে না? আর হচ্ছেও তাই। তো তুমি আল্লাহর পিছনে তুমি আঙুল তুলে দিলে, ওই যে কানাকে ডেকে কি হবে, আমি নামাজ পড়বো না। তাহলে এ যদি হয় আপনার অবস্থা, অনেক মা বোনও আছে দেখবেন, অনেক সময় যদি ধান মেলে কাপড় শুকায় আর তাড়াহুড়া করে যদি ঝড় মর চলে আসে, আমি আমার নিজের কানে শোনা করেছি, লেরের আল্লাহর হুঁশ হলো না, খারে ভাকাম করে ঈদে দিলে কেমন করে সামলাবো? একটু থামতে পারলে না? এরকম বলে না, বলে না? অনেক সময় মা বোনরা বলে কিন্তু একদম আল্লাহর বাজে কথা বলে দেয়। জি না, কখনো আপনি বাজে কুমন্তব্য, কোন খারাপ কথা আপনি ইউজ করবেন না, ব্যবহার করবেন না। না, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আল্লাহ বলছেন আমি তোমার ধন সম্পদ দিয়ে পরীক্ষা করব। আর দুটা খালি তরজমা, আর কিছু নাই। ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস, আল্লাহ বলছেন আমি তোমার জান নিয়ে পরীক্ষা করব। তোমার চোখের সামনে ছেলেকে নিব, তোমার চোখের সামনে তোমার মেয়েকে নিব, কখনো তোমার আর সঙ্গিনী প্রিয়তমা তোমার বিবিকে পর্যন্ত আমি নিয়ে নেব। মুয়াত্তা মালিক তিনি একটা ঘটনা পেশ করেছেন। ওই ঘটনাতে তিনি বলছেন একটা বানি ইসরায়েলের লোক, তার স্ত্রী মারা গেছে, বড় মাপের একটা আলেম, স্ত্রী মারা গেছে, এই জন্য আর সে আর জলসা করবে না, কোরআন হাদিসও লোককে শোনাবে না, ঘরে তালাবদ্ধ হয়ে যেন সে থেকে যাবে।
কারণ বিবিকে সে খুবই ভালোবাসে। তখন একটা মহিলা তার কাছে ফতুয়া জানতে এসে বলছে, মৌলভী সাহেব আমি আপনার কাছে ফতুয়া নিব। ওই আলেমটা বলছে দরকার নেই, আমি ফতুয়া কাউকে দিতে পারবো না, চল যাও বাড়ি ঘুরে। বলছে যাবো না, আমার খুবই দরকার আছে, শর্টকাটে বলছি। তখন ওই মহিলাটা বলছেন আমার ফতুয়া হলো, আমার জিজ্ঞাসা এটাই, আপনি বলেন তো আমার কাছে একটা মেয়ে আমাকে সোনার অলংকার দিয়েছে, 2 বছর হয়ে গেল, 3 বছর হয়ে গেল, ওই অলংকারটা আমি পরে 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 আমার পছন্দ হয়ে গেছে, কিন্তু ওই মেয়েটা আমার কাছে গলার অলংকারটা মালা আমার কাছে চাইতে এসেছে, বলেন তো আমি ওই মেয়েটাকে দিব কি দিব না? তখন ওই মেয়েটা তখন আমি আলেমটা বলছে কেন দিবে না? বলছে ওর জিনিস তো তোমাকে ফেরত দিতে হবে। বলছে আমি তো পরে পরে পুরাতন করে দিয়েছি, আমার তো পছন্দ হয়ে গেছে, কেমন করে আমি দিই? বলছে না, যার আমানত তাকে ফিরিয়ে দিতে হবে। তখন মহিলা বলছেন আপনার বিবি মরে গেছে, মারা গেছে বলে কি আপনি আফসোস করছেন? আপনার বিবিকে কে দিয়েছে বলেন? বলছে আল্লাহ। তাহলে আজ আল্লাহ দিয়েছেন, সে আল্লাহ তো আপনার বিবিকে নিয়েছেন, অতএব আপনি অতবম্ব হয়ে যে না, আপনি কেন ভেঙে পড়লেন বলেন? তখন আলেমটা নিজের ভুল বুঝে বলছে না, ঠিকই বলেছ। তিনি তার ভুলকে বুঝতে পারলেন এবং ভুল বুঝে সংশোধন হয়ে গেলেন। আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আমি তোমার কখনো তোমার বাপ চোখের সামনে চলে যাবে, হাই উতাস হয়ে যেও না, মন মরা হয়ে যেও না। আমি আল্লাহ দিয়েছি, আবার আমার দরকার হয়েছে আমি নিয়ে নিয়েছি। ওয়াসামারাত, তোমার বাগানে ফল আছে, ফসল আছে, এই ফসলগুলো ফল ফলাদিগুলোকে আমি নষ্ট করে পরীক্ষা করব। তুমি প্রত্যেক বছর আম নাও, প্রত্যেক বছরে তুমি ধান বিঘা বিঘা ধান তুমি পাও, ভুট্টা লাগিয়েছো ভুট্টা পাও, আমি আল্লাহ তোমার ভুট্টাগুলোকে পোকা বানিয়ে দিলাম, কন্টেল তোমার ভুট্টা শেষ হয়ে গেছে, তুমি মাথা চাবড়াচ্ছো আর কাঁদছো, আল্লাহ আমার সব শেষ হয়ে গেল। আল্লাহ বলছে খবরদার এই কথা তুই বলবি না, তুই 20 বছর পর্যন্ত 15 বছর ভুট্টা তুই চাষ করেছিস, তোর একবার আমি ক্ষতি করিনি রে, একবার লস লাগাইনি, এই বছরে একবার লস লাগিয়েছি, তুই হাই উতাস হয়ে গেছিস। ওরে বেয়াদব বল, আমি তো আল্লাহ তোকে দিয়েছি, তোর কাছে আম ছিল, আম কটাকে আমি ঝড়ে ফেলে দিয়েছি, আর আমি মরে গেল রে বাপরে বাপরে করছিস। না না, কে আমটা বানিয়েছিল বল? আমি তো আল্লাহ আমটাকে ঝুলিয়েছি, তোর কোনো ক্ষমতা নাই। তাহলে তুই সামান্য আমার এক বছরে পরীক্ষায় তুই ফেলিওর হয়ে গেলি। আল্লাহ বলছেন খবরদার তুই ফেলিওর যেন হয়ে যাস না, তুই 5টার উপরে যদি তুই পরীক্ষায় পাস হয়ে যাস, আর যদি তুই থামতে না পারিস, তুই একটা জিনিস তোকে শিখিয়ে দিচ্ছি, দেখ। আল্লাহ বলছেন বান্দা আমি তোকে একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, ওটা শিখিয়ে তুই মনে বারবার বলবে, নাহলে তুই তো মরে যাবি, ধুমরে শেষ হয়ে যাবি, আমি তোকে মরতে দিব না। তুই আমার একটা বাক্য, একটা সেন্টেন্স বারবার পড়ে তুই সবর করে নিবি, দেখ তোর আমি ইহকাল পরকাল দুটাই সাকসেস করে দেব। আল্লাহ বলছেন যখন তোর মুসিবত আসবে, ইদা আসাবাতুহুম মুসিবা, যখন তোর উপরে মুসিবত আসবে তখন তুই একটা কথা বলবি, সেই দোয়াটা কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথাটা বলবি, নিজেকে সান্ত্বনা নিলবে। যদি নিয়ে নিতে পারিস তাহলে তোর ইহকাল লস, তোর 1 লাখ নষ্ট করেছি, 2 লাখ নষ্ট করেছি, তোর বিঘা বিঘা জমি নষ্ট করে দিয়েছি। আল্লাহ বলছেন আসবি তো একদিন, মরার পরে সব তোকে বদলা দিয়ে দেব। আর যদি তুই ধৈর্য না রাখতে পারিস, তোর ইহকালের লস তো লস, মরার পরে 1 কোনা করিও পাবি না, সব তোর শেষ হয়ে যাবে। বিধায় আমি আর লম্বা করছি না, 1টা বাজতে এলো। আর বক্তা নেই তো আমি শেষের দিকে আমি আবার তাফসীর করলাম না, 2টা আমি তরজমা করে দিলাম। তো তরজমা এই যে আপনি যখন বিপদে মুসিবতে পড়ে যাবেন তখন আপনি বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা বোনরা আমার, আপনাদের আমি একটা কথা বলি, সেটা কি? কান দিয়ে শুনবেন। সেটা হলো এই যে আপনার সন্তান যদি মারা যায়, স্বামী যদি মারা যায়, সন্তান মারা গেছে, ধরেন আপনার সন্তান মারা গেল, আপনি হাই হুতাশ করে কানবেন না। শোনেন, বিশ্বনবী বলেছেন কোন নারী বা কেউ যদি মাতম করে কান্না করে, মাতম করে কান্না বুঝেন আপনারা? এই যে বুক ছেবড়ে কান্না করা, মাটিতে মারা, ওরে আমার বেটা ধন রে, মানে উল্টা পাল্টা করে কথা বলা, থেপড়ে মুপড়ে মাতম করে কান্না বলা হয় একে। যদি কোনো মা কাঁদে এইভাবে, তাহলে ওই মাকে, ওই বোনকে কিয়ামতের ময়দানে আল কাতরা পড়াবে।
আলকাতরা কাপড় পেঁচিয়ে দিবেন। কেন? যে তুমি দুনিয়াতে মাতম করে কান্না করেছো। কান্না করা যাবে না, কথা নয়, তুমি কান্না করেছো মাতম করে, আমার বেটা এরকম পালওয়ান ছিল রে, তাড়াতাড়ি চলে গেল রে, বিবাহ দিতে পেনু না রে, এরকম করে কান্না করে না অনেকে? এইভাবে ঢং করে কানা যাবে না। যদি আপনার সন্তান মারা যায় আর এক চান্সে যদি আপনি ইন্না লিল্লাহ পড়েন, আপনার ফায়দা আছে। কি ফায়দা জানেন? হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, তিরমিজির হাদিস। কি বর্ণনা করছেন? যখন কারো নেক সন্তান মারা যায়, ছেলে কিংবা মেয়ে মারা যায়, তো ওই সময়তে নেক সন্তান যখন মারা যায়, তো মারা যাওয়ার সময় যখন আত্মাটা চলে আসে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ওরে তোরা কার সন্তানকে নিলি? তুই ওই নেক সন্তান ও কলিজার টুকরাকে নিয়েছিস, ওই বাপ মায়ের কলিজার টুকরাকে তোরা নিয়েছিস? তো ফেরেশতা বলছে, হ্যাঁ আল্লাহ, একদম ভালো বাচ্চা, মানে খুবই আদর করে, খুবই ভালোবাসে, খুব আদরের পেয়ারা সন্তান, সেই সন্তানকে আমরা নিয়ে চলে এসেছি। তো আল্লাহ তখন বলে ফেরেশতারাকে, হ্যাঁ রে, ওই বাপ মা প্রশংসা করেছে না উল্টা পাল্টা গালি দিয়েছে? তখন ফেরেশতারা বলেন, না আল্লাহ, আপনার ওই বান্দা, ওই বান্দি আপনার বিরুদ্ধে অভিযোগ করেনি, কোন তহমাত আপনার উপরে লাগাইনি, ইলজাম লাগাইনি, বরং তারা এক চান্সে দুঃখ প্রকাশ করে, আল্লাহ তোমার দুয়াটা, তোমার পড়ালি শিখা দুয়াটা তারাই পড়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এ বলে তারা সান্ত্বনা নিয়ে নিয়েছে। তখন আল্লাহ ওই দুজন ফেরেশতাকে বলবে, ওরে আমার ফেরেশতারা, তোমরা এক কাজ করো, ওই বাপ মায়ের জন্য জান্নাত তৈরি করো। জান্নাত তো তৈরি করবে, তাদের জন্য ঘর তো বানাবে। ওই ঘরের সামনে তোমরা লিখে দাও বাইতুল হাম। বাইতুল হাম মানে প্রশংসার ঘর, ওটা হলো প্রশংসার ঘর। কারণ আমার ওই বান্দা তার কোলের সন্তান মারা যাওয়ার পরেও সে আমার বিরুদ্ধে অভিযোগ করেনি, বরং আমার উপরে আমার প্রশংসা করেছে এবং আমার কাছে সে প্রত্যাবর্তনের কথা বলেছে। অতএব তোমরা এক কাজ করো, ওই বাপ মায়ের জন্য জান্নাতে ঘর বানিয়ে দাও। যদি আপনি মনে তামান্না অ্যাকসেপ্ট এটাকে আপনি যদি সংযত করে দেন, আল্লাহর উপরে ছেড়ে দেন, তাহলে আপনি জান্নাতে ঘর পাবেন, ঘর তৈরি হয়ে যাবে আপনার জন্য। আর যদি আপনি বিপরীত করেন উল্টা, তাহলে কিন্তু আপনি জান্নাতের ঘর পাবেন না, বরঞ্চ আরো আপনি বিপদ ডেকে নিয়ে আসলেন। ভাইরা আমার, তাহলে এই 5টা প্রশ্নের সম্মুখীন আপনাদেরকে হতে হবে। এই 5টা বিষয় আপনাকে সাবজেক্টে পড়তেই পারেন, যে কোনো একটাই, তবে আপনি বিচলিত হবেন না, দিশেহারা হয়ে যাবেন না, মন মরা হয়ে যাবেন না। আল্লাহ আপনাকে পরীক্ষা করতেই পারে। এবং আল্লাহ তাআলা এটাও বলেছেন, ওয়াইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলছেন, আমি তোমার সন্তান, টাকা পয়সা, ধন সম্পদ এবং সন্তান সন্ততি দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করি। তোমার ছেলে মেয়েটা একটা পরীক্ষা, আর আমি আল্লাহ তোমাকে টাকা পয়সা দিয়েছি, এটাও কি একটা পরীক্ষা। তবে আমরা অনেক সময় পরীক্ষার মধ্যে ফেলিওর হয়ে যাই। কেন বলি আপনাকে? আপনাকে এদিকের লোকগুলো ভালো থাকতে পারে, তো বিভিন্ন জায়গায় দেখেছি আল্লাহকে ধন সম্পদ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, কিন্তু আল্লাহকে কোনোদিন কোনো মাদ্রাসায়, কোনো মসজিদে ও দান করতে শিখতে পারলো না। একটা ফকির আসলো, ফকিরকে ভালো করে সে খাওয়াতে পারলো না, জি তাড়িয়ে দিল। আল্লাহ এগুলো দিয়ে কিন্তু পরীক্ষা করেন, যে তোকে আমি দিয়েছি। আল্লাহ বলছেন, তোকে এত কিছু দিলাম, আল্লাহ বলছেন এমন একটা মুসিবত দিব, তোর বেটা হোক আর তোর বেটি হোক আর তোর স্ত্রী হোক, এমন একটা রোগ ঢুকিয়ে দেবো, তোর 14 গোষ্ঠীর ডাক্তার এসে উদ্ধার করতে পারবে না। সেদিন বুঝবি ঠেলা কতটা। সকিন আখের রস, ওই আখের মেশিন যাকে বলা হয়, পীরের রসে বাহির করবো সব টাকা, সেদিন বুঝতে পারবি। আমার এলাকাতে অনেক দেখেছি, পয়সাওয়ালা খুব গরম, মরার কালে ওর টাকা ওর দেখার মতো লোক নেই, ওকে দেখার মতো লোক পর্যন্ত আসে না। যা পড়ে থাক তুই, যে লোকটা টাকার গরম দেখিয়েছে, কোনোদিন ইমামদেরকে ভালোবাসেনি, মাদ্রাসাকে ভালোবাসেনি, মসজিদকে ভালোবাসেনি, তার অবস্থা এখন হালাত খারাপ হয়ে গেছে। কত আছে প্রমাণ আপনাকে দেখাবো, এরকম অনেক প্রমাণ আছে যে মাদ্রাসা মসজিদকে তাচ্ছিল্য করলো, এমন সময় এমন একটা আযাব পড়লো ওর উপরে, 6 মাস পর্যন্ত শুতে আছে বেডে, শুতে থাকতে এম করে, তো মুখে চোপা চালিয়েছিস, তোর মুখের 12টা বাজিয়ে দিয়েছিস। এরকম ঘটনা অনেক আছে, অনেক। কিন্তু আমরা
পরীক্ষায় ফেলিওর হয়ে যায়। আপনি জানি না আপনাদের এলাকার মানুষ কেমন, আগে তো দান দিলেন, দেখলাম আপনাদের ইমানি চেতনা। কারণ আমি একটা কথা সব জায়গায় বলি, যে ইমানদার সে লোকটা দান করতে ভালোবাসে, যার টাকা বেশি তার দান বেশি, আমি এতে অ্যাকসেপ্ট নয়। বরং যার ইমানে বহরতা বেশি তার দান বেশি। সে 5 টাকা হতে পারে, 10 টাকা হতে পারে, 100 টাকা হতে পারে। একজন ইমানদার সব সময় আল্লাহ রাস্তায় দান দিতে ভালোবাসে। আর টাকাওয়ালা যে দান দিবে এমন কথা নাই, টাকাওয়ালা টাকা নিয়ে নিজের হিসাবে না বেঈমান হয়ে মারা যাচ্ছে, এমন কত লোক আছে। ওই জন্য আমি একটা কথা মাঝে মধ্যে বলি, আপনি দুনিয়াতে বেঁচে আছেন, যখন আপনি মরে যাবেন তখন আপনার ধন সম্পদ মালামল মরে গেলে খাবে কে? লোকে। আর যখন আপনি কবরে যাবেন তখন ওই কবরে শোবার সময় আপনার দেহটা খাবে পোকাতে। দুনিয়ার ধন সম্পদ ছেড়ে গেলে ওগুলো খাবে লোকে, আর আপনার যখন কবরে সাহিত্য করা হবে তখন আপনার দেহটা খাবে পোকাতে। অহংকার করে কোনো লাভ হবে না। বিধায় আপনি দান সব সময় করতে শিখবেন। 500 টাকা ইনকাম করবেন, ওখান থেকে আপনি 50 টাকা দিতে শিখুন, তাহলে দেখেন আল্লাহ আপনাকে হেফাজত করবেন, বড় বড় মুসিবত থেকে আপনাকে হেফাজত করবে। আগেকার মা বোনেরা, এখনো আছে হয়তো অনেক মা বোনেরা, আগে মিসকিন আসলে একটা করে ডিম দিত কিনা আপনাকে দিকে জানি না, আমাদের দিকে ডিম দিত, যে ডিমটা লাও উসে খেয়ে যাও, এবং আমার ছেলে লেগে আপনারা দোয়া করেন। এত আগে ভালো ছিল, এখন আস্তে আস্তে ডিজিটাল হয়ে গেছে। তো আমি বলতে চাচ্ছি, দান করতে শিখুন, দান থেকে এক পা উদাস হবেন না। আমি আপনাদের কাছে কিছু চাইবো, 15-20 মিনিট যা আছি আপনাদের কাছে আমি কিছু কালেকশন নিব। কালেকশনটা কি, যে মসজিদটা কাজের শেষ নাই। আপনারা জানেন বাবরি মসজিদ আমাদের মুর্শিদাবাদ, বাবরি মসজিদ যেদিন থেকে শিলান্যাস হয়েছে, মাদ্রাসা এটা এখন থেকে মসজিদ করছি, একবার আগে কিছু কহেনি বলেছেন। মাদ্রাসা কোন দিকে আছে গো? এখানে এটা সুবহানাল্লাহ, মাদ্রাসা তার মানে তার দায়িত্ব আমাদের আরো বেশি। মাদ্রাসা হতে গেলে দায়িত্ব কি, এটা আমাদের আরো বেশি। কারণ এই মাদ্রাসাটা সরকারকে আমরাই, প্রকৃত সরকার নয়, সরকার ওয়াকফ সম্পত্তি। এই যে বিলটা পাস করেছে, আমাদের মমতা খালা বলেছিল যে আমাদের পশ্চিম বাংলাতে ওয়াকফ সম্পত্তি পাস হতে দিবেন না, সরকারের তত্ত্বাবধানে হতে দিবেন না। তো উল্টে কি হলো, সবকিছু ছিনিয়ে নিল, তাদের হাতে চলে গেল। ব্যবহার করতে দিবে, কিন্তু ব্যবহারটা একটা কথা বলেন, একটা ড্রাইভার যদি গাড়ি চালায়, ভালো করে বুঝবেন, একটা ড্রাইভার গাড়ি চালায়, ড্রাইভার যদি মনে করে যে আমি ডান দিকে যাব, তোকে বাধা দিবে কেউ? ডান দিকে যাবে, বাম দিকে গেলে বাম দিকে যাবে, এটা ওর নিজের হাতে কন্ট্রোল। তো এই ওয়াকফ সম্পত্তিটা হয়ে গেছে ওই রকম, এখন ড্রাইভার হয়ে গেছে সরকার। এখন আমি যদি কই যে ডান দিকে, তো কই না তুই ডান দিকে তুই বাম দিকে নিয়ে যা, এখন কিছু করার নেই। এখন কবরস্থানে দিবে, তোর বাপকে এখানে কবর দিতে হবে না, যেখানে পাবি দেগা, কিছু করার নেই, আপনি কিছু করতেই পারবেন না। এখন হয়ে গেছে সবচেয়ে বড় সমস্যা, সামনে একটা মসজিদ, বাবরি মসজিদ হচ্ছে বিলাই, সরকারের মেজাজ গরম, কি করে তোরা বাবরি মসজিদ করবি? বাবরি মসজিদে আমি এখন দেখলাম, এখন পর্যন্ত শুধু ইট পড়েছে 20 লক্ষ। কতটি বললাম? 20 লক্ষ, শুধু খালি ইট পড়েছে 20 লক্ষ ইট। 2-3 খান করে নিয়েছে, নিয়ে যাবে, যা হয় মরে আর বাঁচিয়ে যাই। আচ্ছা 20 লক্ষ ইট। আর 4-5 দিন আগে দেখলাম তো টাকা উঠেছে, জনগণের টাকা 501 কোটি, একজন দিয়েছে। একটা লোক দেখলাম ও 80 কোটি টাকা দিয়েছে, পরে আবার 20 কোটি দিয়ে 100 কোটি করে দিয়েছে, 100 কোটি। তাহলে দান এত হয়েছে। জি, মসজিদ, ওটা মসজিদ আল্লাহর ঘর, আর এটা আমাদের মাদ্রাসা। ওখানে যে আপনি 1 টাকা দিলে বেশি নাকি পাবেন তা নয়, আপনার নিকটবর্তী যেটা সবচেয়ে কাছের, ওটা হচ্ছে সবচেয়ে হক অধিকার বেশি। বিধায় মাদ্রাসা আমাদেরকে দেখতে হবে। আপনি ভাববেন না যে আমি একটা স্কুলের ছাত্র, আমিও মাদ্রাসা, যদিও আমি স্কুলে পড়েছি 12 অবধি, ফাজিল অবধি পর্যন্ত গেছি, মাদ্রাসায় পড়েছি। এখন মাদ্রাসায় পড়ে আমি আপনাদের সামনে কোরআন হাদিসের বয়ান করতে পারছি, ঠিক অনুরূপ এটা একটা মাদ্রাসা, একই, কোনো পার্থক্য নাই। এখানেও কোরআন হাদিসের চর্চা হয়, এখান থেকেও ছেলেরা তৈরি হবে। আমি দেখছিলাম যখন আসছিলাম, ছেলে মেয়েগুলো মাশাআল্লাহ সুন্দর তাকরীর করছিলেন, উর্দুতে বয়ান করছিলেন। তা আমি ভাবলাম আশ্চর্য, খুব ভালো হচ্ছে। তো ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো প্রজন্ম উজ্জ্বল হবে, আরো তৈরি করবেন ইনশাআল্লাহ। তবে আপনাদেরকে
হাতছাড়া হয়ে গেলে হবে না। আমি এই মাদ্রাসার জন্য একটা লোকের কাছে প্রথম একটা লোক একজন দাঁড়াবেন, প্রথম তাকে আমি তাকে দিয়ে আমি শুরু করব। জি, তাহলে আপনি পরের স্টেপ যতগুলো দিবেন সব নাকি আপনার আমলনামায় চাপা হবে, আপনি বাদ যাবেন না। কারণ আপনাকে দিয়ে আমি শুরুয়াত করব। কোন লোকটা আছেন তাকে দিয়ে আমি শুরুয়াত করব। 10,000 দেনেওয়ালা একটা লোক, 10,000 আমি তাকে দিয়ে 1 নাম্বার দিয়ে শুরু করব, বিসমিল্লাহ দিয়ে। কেউ আছেন এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দিবেন? দান অনেক দিয়েছেন। আমি একটা মুসাফির মানুষ, আমিও চাওয়ার হক রাখি। কারণ আল্লাহ রাসূল বলেছেন, মুসাফির যে কোনো মুসাফির হোক, যদি কোনো ইমানদার মুসাফির আল্লাহর কাছে কিছু চায়, কোন বান্দার জন্য দোয়া করে দেয়, তাহলে ওই দোয়াটা আল্লাহ কবুল করে নেন। বিধায় আমি মুসাফির লিস্টে আছি এই উদ্দেশ্যে। এবং রাত এখন 1টা, তার মানে তাহাজ্জুদের কাছাকাছি একটা রাত হয়ে গেছে, খুব গুরুত্বপূর্ণ একটা সময়। তো আমি একটা লোক 10,000 টাকা একটা লোক দিয়ে আমি শুরুয়াত করব। কেউ আছেন? আজ না হোক কাল হোক। মাশাআল্লাহ, আমার বাপজি তিনি 10, নাম কি জানো? মাশাআল্লাহ, কত সুন্দর নাম গো। আব্দুল্লাহিল কাফি, একজন বিখ্যাত একজন আলেম, খুব বড় স্কলার। তো আব্দুল্লাহিল কাফি তিনি আমার বাপজি, তিনি 10,000 টাকা এই মাদ্রাসার জন্য দিচ্ছেন। আমি একটা পেলাম। আর কি উনার জোড়া হবেন? আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিস জোড়া করেছেন। আহমদ হোসেন আমার বাপজি, উনিও 5,000 দিয়েছিলেন। আরো 5,000 টাকা থেকে 5,000 তিনি আরো যুক্ত করে 10,000 টাকা করলেন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ভাইরা আমার, তাহলে আমি 2টা পেয়ে গেলাম। মনে করিয়েন না যে আমি 2টা চাইলাম বলে আমি স্তব্ধ হইলাম। বলেছি পরপর সিরিয়াল যদি আপনি দেন, পরস্পর আপনার নেকি তার উপরে চাপতেই থাকবে। বিধায় ইনশাআল্লাহ আপনারা কে আছেন, আপনি 10 যদি না পারেন, আপনি 5টা লোক দাঁড়ান যে আমি 5,000 টাকা করে এই মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, মাহফুজ আলম 5,000 নগদ, 5,000 বাকি। জি ইনশাআল্লাহ আমি দোয়া করব। তবে চটচট করে যদি দেওয়ার মতন মানসিকতা থাকে যে আমিও ইনশাআল্লাহ এই দানে শরীক হব। দেখেন সময়টা তাহাজ্জুদের সময়, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। আর এই সময় আমি দোয়া করব আপনাদের জন্য। আর কেউ আছেন? জি, কোন আমার যুবক ভাই মা নাই, মায়ের জন্য, আব্বার জন্য, বিবির জন্য, সন্তানদের জন্য কামাই করছেন, সন্তানরা সুখে থাক, ভালো থাক, এই আশায় আপনি কিছু আল্লাহ রাস্তায় দিবেন। এরকম 5,000 টাকা করে বলেন, 5,000 টাকা করে। 5টা লোক দাঁড়ান, 5টা লোক বলুন যে আমি 5,000 টাকা করে দেব। জি আল্লাহর রাস্তায় 5টা লোক বলবেন। কারো প্রেমেতে ভুলে রইলে আল্লাহর ইনসান, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। নাম নিশানাম নাহি ছিল শিশু জীবন কে বাদিল, কার দয়াতে আসলি রে তুই, কার দয়াতে আসলি রে তুই এই দুনিয়ার মাঝার। না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। শিশু ছিলি জুয়ান হইলি, নানা ভাবে স্বাদ মিটাইলি, আল্লাহর রাসূল ভুলে রইলি, আসিয়া ভুবন। না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন।
মানলি ফার মানরে তুই না মানলি কোরআন যতই করম বাহাদুরি এই দুনিয়া নয় তোরা আসল বাড়ি যতই করম ক্ষমতাগিরি এই দুনিয়া নয় তোরা আসল বাড়ি যেতে হবে সবই ছাড়ি যেতে হবে সবই ছাড়ি কবর মাঝার না মানলি ফার মানরে তুই না মানলি কোরআন। দুনিয়াতে আপনি যতই টাকা পয়সা ব্যালেন্স তৈরি করেন না কেন, বিশ্বনবী বলেছেন মানুষের মাল হলো তিনখানা, মানুষের মাল সম্পদ হলো তিনখানা, তবে তিনখানা সম্পদ দুইখানা সম্পদ দুনিয়াতে নষ্ট হবে, একটা সম্পদ ও নিয়ে যেতে পারবে। মালিক হলেন আপনি তিনখানা সম্পদের, বাকি যত ধন সম্পদ টাকা পয়সা আছে এগুলো কিন্তু আপনার সম্পদ নয়, এগুলো কিন্তু আপনার মাল নয়। বিষ্ণু বলেন যখন তুমি এই তিনখানা সম্পদের মালিক হবে, দুইখানা তোমার জীবনে ধ্বংস হয়ে যাবে, একখানা তুমি নিয়ে যেতে পারবে। তুমি যেটা খাচ্ছ এটা হলো তোমার সম্পদ, তুমি যেটা খাচ্ছ এটা হলো তোমার সম্পদ। তুমি আজকে বসেছো ভাত খেতে, দুপুর বেলায় তুমি ভাত খাচ্ছ, খেতে খেতে তুমি পেটে ভরে দিয়েছো, তোমার পেটে চলে গেছে মুখ দিয়ে, এটা খেয়ে যদি হজম করে দাও তাহলে এটা হলো তোমার সম্পদ, এটা হলো তোমার সম্পদ। তুমি যতক্ষণ পর্যন্ত খাওনি ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার খাবার নয়। একটা উদাহরণ গল্প নতুন, ইসরাইল হাজি 2000 টাকা, মাশাআল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম রব্বুল আলামিন। আছে আছে নাকি উনি এটাই 5000 টাকা আইন হার বহিনের লাগা অনলি মানে আপনি 2000 দিয়ে দিয়েছেন, হয়ে গেছে, মানে 3 ভাগের হয়ে গেছে, আর 5000 পুরিয়ে দেন, আর 3000 হলি হয়ে যাবে, হবে না বাবজি? আপনি পরে দিবেন তাও হবে, কিন্তু দেন আল্লাহর রাস্তে, যখন হবে তখন দিন, কিন্তু আপনি দুয়াটা নেন যে ইনশাআল্লাহ দিব, আপনি দোয়া করে দেন। 5000 টাকা আপনি দিন না, আপনি 6 মাস পর দিন তাও ভালো, তাও জানবো যে আপনি এই আজকের এই মহামূল্য একটা সময়ে আপনি দিচ্ছেন, দিনে রাতে দিচ্ছেন, হবে না রাজু? লিখে নেন, মাশাআল্লাহ লিখেন, বাকি লিখে নিলাম, আচ্ছা 2000 হলো 3000 লিখে দিলাম, 5000 ইনশাআল্লাহ। জি আমার বাবজি বিবি নাই, দুনিয়া ছেড়ে চলে গেছেন, সঙ্গিনী এটা চেংড়া ছেলে মানে ইয়ং ছেলে, তাই তো? আচ্ছা ও তো যে নাম বলবো না কিছু, ফিরোজ একটা হলো, ও আচ্ছা আচ্ছা 5000 আগে দিয়েছে আমার ভাই, আবার তিনি মাদ্রাসার জন্য খুশি হয়ে আবার 5000 টাকা তিনি দিলেন, দিয়ে 10000। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম রব্বুল আলামিন। হে আল্লাহ, তোমার এই বান্দাগুলো ধান করতে তারা খুব ভালোবাসে। আল্লাহ প্রথমে শুরুয়াত করেছেন এক বাবজি, আল্লাহ তিনি 10000 টাকা দিয়ে স্টার্ট করেছেন, শুরু করেছেন। আল্লাহ আল্লাহ তুমি শুরুর আল্লাহ এত দাম তুমি রেখেছো, আল্লাহ তুমি আমাদেরকে সিলসিলা অনেক কিছু শিখিয়ে দিয়েছো রব্বুল আলামিন। যে বাবজি আমার প্রথমে 10000 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তার গুনাহ খাতাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও রব্বুল আলামিন। তার সন্তান সন্ততি ছেলে মেয়ে এক কথায় পরিবার, আল্লাহ তুমি তাদেরকে সুখে শান্তিতে রাখিও, আত্মীয় স্বজনকে সুখে রাখিও আল্লাহ, ছেলে মেয়েদেরকে মেধাবী বানিয়ে দিও আল্লাহ, তুমি তাদের হাতের কাজে যশ দিও রব্বুল আলামিন। যতদিন থাকবে আল্লাহ তুমি তাদের সহি সালামতে রাখিও, আত্মীয় স্বজন মারা গেলে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিও, এবং বাপজি যতদিন দুনিয়াতে থাকবে ইমান হালাতে বাঁচিয়ে রাখিও আল্লাহ। আর শেষের বেলায় আল্লাহ এই গভীর রজনী রাতে আমি দোয়া করি আল্লাহ, কালেমা পড়ে অনেকে কালেমা পড়ে যেন মরতে পায় না, সুযোগ পায় না আল্লাহ। যে কটা আমার হাতে দান এসেছে আল্লাহ 10,000 দুজন তিনজন দুজন দিল আল্লাহ, পাশাপাশি আর অনেক আমার হাতে
হাতে দান পেয়েছি আল্লাহ, তুমি সকলের আল্লাহ মরার প্রাককালে তুমি কালেমা নসিবে দান করিও, আমিন সুম্মা আমিন। আব্দুল সালাম রশিদ আলীর হাজি আলীর ছেলে 5,000 টাকা। হারা বেটা খুশি তো কেমন লাগছে জানেন, মানে কেমনই লাগছে জি। বেটাটা যদি হারকে দিয়ে কহি না তুই গেল দিলি অনেক সময়তে ভাষা বেটা কহিলে গেলে মানে গেল দিলি মানে আর খারাপ, ওর কাছে খারাপ হয়ে গেল জি। ও হাতে আছে অনেক জায়গার গালি তো অনেক জায়গা বলি, এটা হতে পারে জি। অনেক কালিয়া চকে আবার আছে ওর বাপকেও হালাক হবে আর বেটাকেও হালাক হবে, হালা তুই শুন, ওরা আবার মাইন্ডটা লাইন এগুলা জি আছে এরকম। তো যাই হোক, আল্লাহ দানগুলো হচ্ছে, আমি হয়তো নামগুলো ভুলে যাচ্ছি বিধায় আল্লাহ তুমি সকলের দান খেলা কবুল করো। আমার মা বোনেরা আপনারাও অনেকে ডানে বামে হয়তো আছেন, যদি আপনারাও মনে করেন যে আমরাও শরীক হব এই দানে, আমরাও কিছু আল্লাহ রাস্তায় এই শেষ ভাগে আমরা দিব কিছু, তা আপনি দিতে পারেন জি। কারো হাত দিয়ে আপনারা পাঠান, বাবার জন্য, মায়ের জন্য, মা নাই আব্বা নাই, আব্বা মায়ের জন্য দিবেন আল্লাহ রাস্তায় জি। একজন ভাই 1000 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেকজন মেয়ে লোক 500 তো 5000 দিয়েছে, ভুল করে কইতে আপনাকে জুটিয়ে দিতে হতো জি। আরেকজন দিয়েছেন 500 টাকা, আল্লাহুম্মা সাল্লি হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আরেকজন দিয়েছেন 200 টাকা, মাশাআল্লাহ। দান 200 100 আসতে আছে জি। আচ্ছা, আপনাদের এরকম আছে ফ্যান্টাল সব ঘরে লাগা আছে, ফ্যান্টান আছে বাকি আচ্ছা মাটি ভরবেন, আচ্ছা হলো মাটি। তো আমি কিছু নিব না। আপনাদের টিচার কয়টা আছে কহেন? আপনাদের মাদ্রাসার টিচার কয়টা আছে? মাস্টার টিচার শিক্ষক 7টা শিক্ষক আছে, খুশি হলাম মাশাআল্লাহ। আল্লাহ তাদের খিদমতকে কবুল করুন। তো 5-7টা শিক্ষক আছে, আমি শেষের বেলায় 7টা লোকের কাছে 7টা চেয়ার নিব। চেয়ারের দাম কুরসি বুঝেন তো, কুরসি চেয়ার নিব 7টা লোকের কাছে। দেখেন তারা বসবে, সন্তানদেরকে পড়াবে। তো আমি 7টা লোকের কাছে 7টা কুরসি নিব। কেউ আছেন ইনশাআল্লাহ, আমি একটা মাস্টারের কুরসি চেয়ার আমি ইনশাআল্লাহ একটা দাম দিয়ে দেবো বা নিয়ে দেব। এরকম 7টা লোক দাঁড়াবেন, খুব দাম নয়, 400-500 টাকা দাম একটা কুরসি চেয়ারের। বাকি আপনাদের এলাকায় বেশি কম বেশি আমি জানি না, 300, 400, 500 এরকম দাম আছে। তো 7টা লোক অন্তত দাঁড়াবেন যে ইনশাআল্লাহ আমি একটা শিক্ষকের একটা চেয়ারের দাম ইনশাআল্লাহ আমি মাদ্রাসায় দিব জি। আছেন এরকম আল্লাহর বান্দা কেউ আছেন? 7টা লোক বলুন, বেশি দাম নয়। দেখেন হাত তুলেন যে ইনশাআল্লাহ আমি একটা চেয়ার ইনশাআল্লাহ মাদ্রাসায় দিব। 7টা লোক পারবেন না কোন আমার আল্লাহর বান্দা জি? মাশাআল্লাহ, একজন 500 টাকা দিলেন জি, 5 আগে দিয়েছিল। যাই হোক 7টা লোক হবে না জি। মাশাআল্লাহ, আমার এক যুবক ভাই তিনি একটা চেয়ারের দাম দিয়ে দিবে, একটা হয়ে গেল। আর 6টা পূরণ করবেন, 6টা পূরণ আপনি দিয়ে দেবেন। কয়টা দিবেন? আমার বাপজি বলে আমি একলাই 4টা দেব, তাহলে কয়টা হলো? 5টা হয়ে গেল। 4টা আর একটা 5টা হয়ে গেল নাকি? একটা আপনি 4টা কইলেন যে মনে হয় আল্লাহ কবুল জায়গা ফিরিয়ে দিবেন। তো 2টা হলো, 2টা দিয়ে দেবেন, তাহলে 3টা হয়ে গেল। আর কটা বাকি থাকছে ভাই? আর 4টা বাকি আছে জি। শরীক হন জি। এটা যেমন তেমন কথা নয়, আমি একটা মিলিয়ে একটা হিসাব করে একটা করলাম। আপনি আর 4টা লোক দাঁড়ান যে ইনশাআল্লাহ ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন,
না চারিপাশে বসে তারা করিবে ক্রন্দন সাজাইবে তোমায় মনের মতো সাজাইবে ও মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি মাশাআল্লাহ একটা হলো এটা চেয়ারের দাম দিলে নাকি আর এদিকে 1000 টাকা দিয়েছেন মাশাআল্লাহ কেটা কোনটা লোক ওটা দিয়া পালিয়ে গেছে ভাব করে জি কখন তুলতালে আচ্ছা আচ্ছা আপনার মামু তাহলে মামু কই আচ্ছা আচ্ছা যেটা বসলো এটা আসেন না মোসাফা করলে না পালিয়ে আনো মোসাফাটা করে লি জি আসেন আচ্ছা মামু ভাগ্নে একবার দেখে নি কি হয় আসেন মাশাআল্লাহ সুবহানাল্লাহ মাখনা আমি কোনোদিন নামও শুনিনি আর বুঝতাম না এই 2 বছর থেকে হরিশ্চন্দ্রপুরে ঢুকেছি প্রচুর মাখনা আমি বুঝি মাখনা খেয়েই ছাড়বো যা হয় হবে একজন আমাকে এতটি এক মুঠ দিয়ে দিলে মাখনা যে আপনি লেন খানগা খ্যাচিতে অন্য লাগছে কিন্তু ভালো অনেক উপকার আছে মাখনা আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক বরকত দিবেন জি তো 1000 টাকা দিয়েছেন মামা আর 4000 টাকা বাকি করেন আর 4000 বাকি করেন আল্লাহ আপনাকে দিবেন আল্লাহ আপনার মাখনাতে আরো বরকত দান করুক দোয়া করব 1000 বাড়ে না খুব কষ্ট করে 1000 2000 হলো আমার মামুর যাক আল্লাহুম্মা সাল্লি আলা মুবারিক আলাই হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহ তুমি মামুদান কালা তুমি কবুল করে নাও যে আশা আকাঙ্ক্ষা দিয়েছেন আল্লাহ তুমি তার সত্য উদ্দেশ্য পূরণ করো বালা মুসিবত দূর করে দাও আমিন সুম্মা আমিন হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে একটু একদিন 1000 দিয়ে দিলে মাশাআল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ ছোট ছেলেরকে হাতে দিয়ে পাঠায় যায় কাপড় করে না তো হ্যাঁ আসবে না বাচ্চা ছেলের হাতে 1000 টাকা দিয়ে পাঠিয়ে দিলে বল লোড তো নিজে লোড হাতে পারবে না 1000 জি তো যাক 1000 দিলে কে দিলে ওটা জামির হোসেন কোনটা আল্লাহু আকবার কত চালাক জি কহেন তো জি জি অন্য সময় চালাক হওয়া ভালো জি আসেন এদিকে আসেন 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 আল্লাহর রাস্তায় আসেন ভাই আপনাকে মারবো না কাটবো না কিছু করব না একটু কথা কহবো ব্যাস আসেন আল্লাহর রাস্তায় আসেন তো মুসাফা করব টাকা না দেব জি টাকা দিবেন না দিবেন এটা আলাদা কথা জালালউদ্দিন তিনি 5 মাশাআল্লাহ আপনি 1000 দিলেন আর 1000 করেন জি হবে মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আমার ভাই 2000 টাকা এবং আরেকজন জালালউদ্দিন তিনি 5000 টাকা দিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহ তুমি দান কাল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তুমি তার সৎ উদ্দেশ্য পূরণ করো বালা মুসিবত দূর করে দাও রোজগারে বরকত দাও আমিন সুম্মা আমিন পৃথিবীর মায়া ভুলে আমাকে একা ফেলে চলে গেলে মা গো জানি আর আসবে না সোহাগ মাখা মুখে খোকা বলে ডাকিতে আমাকে হে দয়াময় জান্নাতে দিও আমার মাকে হে দয়াময় জান্নাতে দিও আমার মাকে গর্বে ধরিয়া মা কষ্ট করিয়া ওয়ানাহারে থেকেছ মা নিন্দ্রা ঝারিয়া গর্বে ধরিয়া মা কষ্ট করিয়া ওয়ানাহারে থেকেছ মা নিন্দ্রা ছাড়িয়া চিরঋণী করে তুমি চিরঋণী করে তুমি
রেখেছো এ আমাকে, হে দয়াময় জান্নাতে দিও আমার মাকে, হে দয়াময় জান্নাতে দিও আমার মাকে। ভুলতে পারিনি মা তোমার ওই মুখ, কোথায় গেলে পাবো গো মা তোমার দেখার সুখ। ভুলতে পারিনি মা তোমার ওই মুখ, কোথায় গেলে পাবো গো মা তোমায় দেখার সুখ। কোথায় হারিয়ে গেলে, কোথায় হারিয়ে গেলে রেখে আমাকে, হে দয়াময় জান্নাতে দিও আমার মাকে, হে দয়াময় জান্নাতে দিও আমার মাকে। দূর থেকে দেখি মাগো কবর তোমার, জানি না তোমার সাথে হবে না দিদার আমার। দূর থেকে দেখি মাগো কবর তোমার, জানি না তোমার সাথে দেখা হবে না আমার। কেন তুমি চলে গেলে একা ফেলে, কেন হারালে মা, কেন হারালে, কেন তুমি চলে গেলে একা ফেলে। পৃথিবীর কষ্ট বুকেতে দিলে, হে দয়াময় জান্নাতে দিও আমার মাকে, হে দয়াময় জান্নাতে দিও আমার মাকে। পৃথিবীর মায়া ভুলে আমাকে একা ফেলে চলে গেলে মা গো, জানি আর আসবে না সোহাগ মাখা মুখে, খোকা বলে ডাকিতে আমাকে, হে দয়াময় জান্নাতে দিও আমার মাকে, হে দয়াময় জান্নাতে দিও আমার মাকে। সকল বলুন আমিন। সকলের মাকে আল্লাহ জান্নাত নসিব করুন। নাজুর নানি মায়ের জন্য কত? 4000 আর মায়ের জন্য 5000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যদি ধরা খেয়ে থাকে, কোনো আযাব বিপদে থাকে, আল্লাহ তুমি তার আযাবকে মাফ করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আল্লাহ তুমি তার রহমতের চোখ দিয়ে দেখাও। আমিন সুম্মা আমিন। আমি 1:30টা বাজতে হলো মা বোনদের, আমি শেষের বেলায় চলে আসলাম। আমি শেষের বেলাতে আমি আর মা বোনদের যদি কেউ দাওয়াত থাকেন, শেষ ভালো যার সব ভালো তার, শেষের বেলায় কিছু যাওয়ার সময় আল্লাহর রাস্তে আমার ভাই বন্ধু সকলকে এবং মা বোনদেরকে সকলকে বলবো, মা বোন আপনারা জানি না কতগুলো লোক আছেন, শেষের বেলা আমার একটা আবদার রাখবেন। 5 টাকা 10 টাকা কেউ হয়তো দিতে আসবে না বা যাওয়াও সম্ভব নয়। আপনারা শেষের বেলাতে আমার সামনে যে কটা মা, আমার বোন, আমার মাসি, আমার খালাগুলো বসে আছেন, শেষের বেলায় 5 টাকা 10 টাকা 20 টাকা একটু দিয়ে যাবেন। আপনারা যারা এদিকে আছেন তারাও অবশ্যই 5 10 20 100 করে 1 কুইন্টাল ভুট্টা এবং নগদ আমার হাতে 200 টাকা দিয়েছেন।
জাহাঙ্গীর আলম, জি, তিনি 200 টাকা নগদ এবং 1 কুইন্টাল ভুট্টা তিনি দিবেন না? আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক হায়াকালা বারাকাল্লাহ। আপনারা কেউ উঠবেন না, আমি শেষ করেই দিলাম। শেষের বেলায় দোয়া নিয়ে যাবেন। জি, ছোট্ট করে দোয়াটা মুখে বলবো, আপনারা বলবেন, দিয়ে আমরা এখান থেকে ইতি টেনে দেব। তবে আজ শোনাচ্ছি ইনশাআল্লাহ, আপনি ধৈর্য ধারণ করেন। জি, মাশাআল্লাহ। আমার শেষের বেলায় যে কটা লোক বসে আছেন, শেষ মুহূর্তে আমার একটা আবদার, আপনাদের আবদার রাখবো, আমারও আবদার রাখতে হবে, তাহলে হলো একটা ভালোবাসা কম্পেয়ার করে নেবো। জি, তো আমার আবদার হচ্ছে এই, আমরা শেষের বেলায় যে কটা লোক আছেন, আমি তো আর কোনোদিন কখন আসবো না আসবো আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন, থাকবো কি থাকবো না, মানুষের হায়াত কখন কতটুকু জানি না। তবে শেষের বেলা ইচ্ছা আমি সব জায়গায় যাই, প্রত্যেক জায়গার মানুষের কাছে আমি মোসাফা করি, মোসাফা করে দোয়া নিই, দোয়া দিই। বিধায় আপনারা যে কটা লোক বসে আছেন একবার উঠবেন, উঠে একটু মোসাফা করব আপনাদের সাথে। কারণ আমি এটা সব জায়গায় কারণ এই কারণে করি, আল্লাহ রাসূল বলেছেন, যদি সে বান্দা একটা লোক আরেকজন লোকের কাছে যদি সালাম দেয়, সালাম দেওয়ার পর যদি মুসাফা করে, তাহলে এক হাত আর এক হাতে যখন মিলে যায়, তখন 2 হাতের কোনো গুনাহ যদি থাকে, তাহলে ওই মুসাফার বিনিময়ে গুনাহ আল্লাহ মাফ করে দেন। বিধায় আমি এই সওয়াবটা ছাড়বো না। বিধায় আপনাদের সকলকে বলবো, ভাই বাপজি বন্ধু, আপনারা উঠবেন, উঠে আমাকে একটু মুসাফা দিবেন, পারলে 5, 10, 20 টাকা হাতে দিবেন ইনশাআল্লাহ। এবং আমার আপনারা গাজাল শুনবেন, তো ইনশাআল্লাহ আমি একটা আপনাকে গাজাল জি অবশ্যই শোনাবো। তো সবাই উঠবেন, যেমনি বলবো গাজালটা সবাই উঠবেন এসে। আর মা বোনেরা আপনারাও কিছু ওখানে একটু জড়ো করে দেন, সবাই মিলে 5, 10 টাকা আমার সঙ্গীতটা বলতে বলতে যদি আপনারা কেউ একটা রুমালে নেন, রুমালটা ধরেন, ধরে দিয়ে একটু সবাই মিলে 5, 10 টাকা একটু কালেকশনটা নাস্টের বেলা নেন। শেষ ভালো যার সব ভালো তার। আপনাদেরকে আবদার আমি একটা সঙ্গীত শুনিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আপনারাও আসবেন, একটু এসে একটু সালাম দিবেন। ব্যাগে কেউ দিবেন না, ব্যাগে 1 টাকাও দিবেন না, কেউ ব্যাগে কেউ 1 টাকা দিবেন না, ও ব্যাগ নিয়ে ঘুরুক। জি, আমি কষ্টে মরছি, ও ব্যাগে লেগে। মাশাআল্লাহ, যাক একটা হয়েছে। সবাই আসেন, এসে 5 টাকা 10 টাকা একটু উঠবেন। আমি জানি আপনি 500 দিয়েছেন, 1000 দিয়েছেন, 10,000 দিয়েছেন, 5,000 দিয়েছেন। শেষের বেলায় মুসাফাটাও করবো ভালোবাসার মহব্বতে, এবং 5 টাকা 10 টাকা একটা দোয়াও হয়ে গেল খুশি হয়ে। শেষের বেলাতে এটা আল্লাহকে শেষ বেলায় দিব। সবাই আসবেন, উঠে একটু মুসাফাও হলো, এবং 5 টাকা যদি থাকে পকেটে, বেশি নয়, এটা আপনার মহব্বতের জন্য আপনাদেরকে ডাকছি। জি, বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিক। আসেন, সবাই আসেন, আসেন। যদি না থাকে পয়সা আমি নিব না, তো আপনি মুসাফা করবেন, বুঝে যাবেন। মাশাআল্লাহ, আমি মুসাফা করব। পকেটে যদি 5 টাকাও থাকে ওটা নিয়ে, 2 টাকা যদি থাকে তাও খুশি হবে, আপনি দিয়েছেন। সবাই বলছি 1 টাকাও বসবেন না, যদি গাজাল শুনবো মনে করেন। জি, সবাই কি বলছি আল্লাহর রাস্তে একটু উঠেন, আসেন, আসেন, উঠেন, সবাই উঠেন। আছে কত টাকা কোন দিকে চলে যায় বন্ধু বান্ধব, আমি আপনাকে বন্ধু হিসাবে, ভাই বাপজি হিসাবে ডাকছি। 5 টাকাও থাকলে দেন, একটু মুসাফা করব, হাতের গুনাহ মাশাআল্লাহ ধরবে। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ, আসেন, সবাই আসেন, মাশাআল্লাহ, আসেন, সবাই আসেন। বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিক থেকে। রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ, তাকে ঘরে বসে মা বোন করে বাজার। মেয়েরা সব প্যান্ট শার্ট চশমা লাগাই চোখে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিক থেকে। স্ত্রী স্বামীকে বলে, ওগো সোহেল খান্না, আমি গেলাম বন্ধনের কিস্তি দিতে, তুমি করো রান্না। স্ত্রী স্বামীকে বলে, ওগো সোহেল খান্না, আমি গেলাম বন্ধনের কিস্তি দিতে, তুমি করো রান্না। কিস্তি থেকে এসে জানো, কিস্তি থেকে এসে জানো, না থাকি ভোকে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিক থেকে। ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়া তালি,
বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন শালি, ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন শালি, বউকে আর ভাল লাগে না, বিবিকে আর ভাল লাগে না, তাই শালিকে নিয়ে ঘরে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী। স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী। বিয়ে তো করে না এরা, বিয়ে তো করে না এরা, প্রেমেতে মজেছে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। এখন আবার মা বোনদের দেখি চলছে উল্টা পাল্টা, স্বামীর সঙ্গে কই না কথা, দেওর সাথে কথা বলে ঘন্টার পর ঘন্টা। এখন আবার মা বোনদের দেখি চলছে উল্টা পাল্টা, স্বামীর সঙ্গে কই না কথা, ভাসুরের সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা। এ দৃশ্য দেখে আমার, এ দৃশ্য দেখে আমার মাথা যাই গো ঘুরে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে কোন বলবো কোন দিক থেকে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। মাশাআল্লাহ, আলাউদ্দিন দিলেন 1500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ, যতক্ষণ আলোচনা হলো বিভিন্ন আলোচকের মুখ দিয়ে বিভিন্ন বিষয় নিয়ে